শুভ সন্ধ্যা সবাইকে যারা আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা আজকে রাইটার্স ব্লক ওয়েবিনার সিরিজ 2021-এর তৃতীয় দিনে অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ দুটো সেশনে পদার্পণ করছি। তো আজকে আমাদের পঞ্চম সেশনটি হবে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে। সো আমাদের সেশনটি টাইটেল দেওয়া হয়েছে ফুলব্রাইট স্কলারশিপ ফর দ্য স্টুডেন্টস অফ ইংলিশ ডিসিপ্লিন, ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অ্যান্ড ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম অর্থাৎ এমএ প্রোগ্রাম এটি নিয়ে। সো আজকে আমাদের মাঝে দুজন গেস্ট উপস্থিত আছেন। আমি কিছুক্ষণের মধ্যে তাদেরকে পরিচয় করিয়ে দিব। তাদের অনেকেই হয়তো তাদের দুজনকে আপনারা চেনেন, হয়তো একজনকে চেনেন অথবা কাউকে চেনেন না। সো আমরা আজকে শুরুতে যাকে শুনবো উনি হচ্ছেন মিস রায়হানা সুলতানা। উনি কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট, একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, ইউএস এমবেসি ঢাকাতে কর্মরত আছেন। তো রায়হানা আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়েবিনার সিরিজে। আপনি আপনার ব্যস্ততার মাঝেও আমরা জানি আপনাদের জবটা যথেষ্ট হেক্টিক, তো এই হেক্টিক সময়ের মধ্যে আমাদের জন্য কিছুটা সময় বের করেছেন। আমরা 90 মিনিটের একটা সেশন করতে যাচ্ছি, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমাদের আমাদের দ্বিতীয় যিনি আজকে স্পিকার আছেন, দ্বিতীয় বক্তা, উনি দিনালো চাকমা। তো উনি কর্মরত আছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে। উনি ফুলব্রাইট এফএলটিএ অ্যালামনাস অর্থাৎ ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন ইউনিভার্সিটি অফ নটরডেম ইন্ডিয়ানাতে 2018 থেকে 2019 এই সময়ের মধ্যে। দিনালো চাকমা তার জন্ম পাহাড় ঘেরা রাঙামাটি জেলায় এবং সেখানেই তার বেড়ে ওঠে। এরপরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে 2017 সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন। এরপর পরের বছরই অর্থাৎ জয়েনিং এর এক বছরের মাথায় উনি ফুলব্রাইট এফএলটিএ প্রোগ্রামে সিলেক্টেড হয়ে ইন্ডিয়ানাতে গিয়েছিলেন এবং ইউনিভার্সিটি অফ নটরডেমে এক বছর কাজ করেছেন। তো আমরা আর সময় ক্ষেপণ না করে আমাদের ফার্স্ট স্পিকার রায়হানা সুলতানা আপুর কাছে আমরা চলে যাব। তো রায়হানা আপু, আপনি আমাদেরকে ফুলব্রাইট স্কলারশিপের আন্ডারে ইংরেজি ডিসিপ্লিনের যেই ছাত্রছাত্রী আছে কিংবা আজকে আমাদের এখানে অনেকে জয়েন করেছে যারা তাদের ক্যারিয়ারের একদম শুরুতে আছে, যারা অনেকে টিচিং এ আছে, অনেকে ব্যাংকিং এ আছে, তো তাদের জন্য কি কি সুযোগ আছে এবং কিভাবে তারা প্রিপেয়ার হতে পারে স্কলারশিপের জন্য এবং কিভাবে একটা অ্যাপ্লিকেশন প্যাকেজ তারা সাবমিট করতে পারে, তো সেই ব্যাপারটি আপনার কাছ থেকে আমরা শুনবো। তো আমরা চলে যাচ্ছি সরাসরি রায়হানা সুলতানা আপুর কাছে। Thank you so much, Kashif, and also Writers Block, জগন্নাথ ইউনিভার্সিটির কে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। I'm Raihana Sultan. I manage the Fulbright and also the academic exchange programs at the US Embassy Dhaka. So on behalf of the US Embassy Dhaka, I would like to thank once again Kasif and also Writers Block and Jagannath University for creating this opportunity for us, for me, for everyone today to kind of learn about the programs and also listen from our alumni like Kasif and also Dinalo, how great this experience has been for them, right? So I'll be of course using a slide and I'll be sharing my screen in a while. তো সেটা করার আগে আমি জাস্ট একটু বলতে চাচ্ছি যে অবশ্যই এখানে আমি যেটা কাসিফের কাছ থেকে জানলাম যে I think we have mostly English teachers here, young professionals যারা হয়তো 1 বা 2 বছর ধরে ইংরেজি পড়াচ্ছেন তারা আছেন, এবং at the same time I guess there are a few people from social science background. So since the Fulbright program actually covers like so many areas, both science and social sciences and business, so আমি আসলে ওই জায়গাগুলো একটু ছোট করে কভার করার চেষ্টা করব so that if someone who would be interested from those disciplines can also get help from here. And I can see that it's being recorded, so maybe পরে যদি আপনাদের প্রয়োজন মনে হয়, so I think you can get help from here. আচ্ছা কাসিফ, আমি তাহলে শুরু করছি। হ্যাঁ, I'll be sharing my screen. হ্যাঁ, sure. Give me just 1 minute. Kasif, why don't you read this aloud? যেটা দিয়ে আমরা শুরু করছি, there is a quote from J. William Fulbright here. Sure.
Quote, the essence of intercultural education is the acquisition of empathy, the ability to see the world as others see it, and to allow for the possibility that others may see something we have failed to see. Unquote. J. William Fulbright, Senator from the state of Arkansas. Wonderful, what a wonderful quote it is, right? এবং কাশিফ আমি যদি আপনাকে একটু রিকোয়েস্ট করি একটু মানে what you understood, because you have been into the US, you have been to the program, and I think you know more than anyone else here, you and Dinalu are in a best position to kind of talk about the, I think the meaning of this, like 1 2 3 4 5 6 like line quote, right? So can you just like in 1 minute just say what you understood from this quote? So this quote seems inspiring to me because it says a lot about your expectation when you are living abroad in another country. We sometimes feel like we should go for further studies. I consciously avoid the term higher studies. So further studies, and we think that we will get a degree there. But according to the philosophy of J. William Fulbright, who actually initiated the program, Fulbright Scholarship, for exchanging knowledge and sharing ideas among the people of the global community. So for him, I think he was more interested to work on the cultural exchange. So for me, it was like acquisition of the foreign culture, and at the same time sharing my own culture while living in the US. So for example, I have been in Kansas State University for 2 years, and I regularly anchored the Bangla New Year Poila Boishakh program at K State to share our culture with the people of the community of Manhattan, Kansas. So it seems a lot for me, and also I can definitely relate myself with this specific quote from J. William Fulbright. Wonderful, and my apologies for putting you on spot, but আমার কাছে মনে হলো যে এটা কাশিফ আর দিনালো ছাড়া আর কে বলতে পারবে. I think Dinalu will share his experience when he is going to talk about it. So in a nutshell, yes, Fulbright program, there are parts of Fulbright program where we send in scholars, we send in students, we send in like teachers to kind of gain further professional development from the US. Like Kasif just said that he consciously avoid the term higher education, rather he prefers to say like further like studies, right? So এই প্রোগ্রামগুলোর মাধ্যমে Fulbright program, especially Fulbright প্রোগ্রামের মাধ্যমে আমরা যেটা from US department, what we are doing is we are promoting mutual understanding between Bangladesh and United States. এই প্রোগ্রামগুলো যতটা না হায়ার এডুকেশন or professional development, তার চাইতে অনেক বেশি একটা underlying meaning আছে, যেটা হচ্ছে knowing each other by sharing your culture, by like sharing your values and kind of whatever you think you are and what you want to know from other culture. So এটা নিয়ে আমরা আরো অনেক বেশি বলবো. Just I really wanted to start this presentation with this beautiful quote from J. William Fulbright, who is the initiator of Fulbright program. As Kasif just mentioned, the program was introduced in 1946, right after the World War II, and এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা পৃথিবীর প্রায় 160টা, you can see here like 160 countries এই প্রোগ্রামটা অপারেট হচ্ছে, এবং every year we are almost like offering 8,000 merit-based grants, not just on Fulbright foreign student program, rather it also includes all the other programs like FLTA, visiting scholar programs, and our own যে program গুলো আছে. এবং সবচেয়ে interesting fact about the Fulbright program this year is that we are going to celebrate the 75th anniversary of Fulbright program worldwide. Due to COVID, actually আমরা এখন পর্যন্ত খুব বড় পরিসরে কিছু করতে পারিনি, but we really hope that we will be doing a grand celebration as the situation improves. And on that note, actually I would also like to share my sincere sympathies on behalf of the US Embassy to the people who are affected by the pandemic, and also who are struggling and also fighting and helping everyone every day, our frontliners, our journalists, and how could they forget our teachers. I think we have teachers here today, and I really give a big shout out to you, and also a heartfelt thanks and gratitude towards you as the way you are kind of have
you are keeping the whole education system alive, right? আপনারা যেভাবে support দিচ্ছেন, because I do have small kids at home. They're like, even though they're not university teachers, like their teachers are school teachers, but the way they're supporting our kids every day, I can see that, and I think it's the hardest job they're doing. Like after office, I'm done with my work, even though it's stressful, but I think the teachers, like you guys, the way you were supporting your students after class, you were reviewing their assignments, you were kind of also taking part in different professional development opportunities. এগুলো যেভাবে আপনারা করছেন, it is something really great, and we really appreciate from the embassy, from the core of our heart. We thank you all. So thank you. Let's move to the next slide. But you can also see some wonderful numbers here. We have this program, like I said, in 160 countries. We have 59 Nobel laureates and 37 heads of state. And at the end of the program, you will see there are like really good people, great people from Bangladesh even, who also participated in the Fulbright program in different years. So, well, the reason we are here today, right? Fulbright Fund Student Program. So a program ta hocche amader embassy theke the one and only program that covers for 1 to 2 years long master's program to study in the US. এক থেকে 2 বছর মেয়াদি যে মাস্টার্স প্রোগ্রাম গুলো আছে, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে প্রত্যেক বছর 6 to 8 participants, I would say, আমরা এদেরকে ফান্ড দিয়ে থাকি, fully funded scholarship to study in the US. And it is I think আমি খুব বলতে পছন্দ করি the most prestigious scholarship in the whole world, but yeah, I would be modest and I would say that it is one of the most prestigious programs or scholarships in the whole world. And wherever you go in the US, Kashif and Dinalu will agree, people, if they know that, well, you are a Fulbright, so they will just treat you like a different kind of, you are like a really great alien from like somewhere. You are really good. You have the best of everything you can. So this is something really nice about Fulbright program, and it's been like globally recognized, and we very proudly say that once a Fulbrighter, always a Fulbrighter. After the ekbar Fulbright hoye jan, wherever you go, you will be recognized like anything. So this is the program. So Fulbright Fund Student Program এর আন্ডারে আমরা কি গ্রান্টস বেনিফিট দেই, তো আমি সেটা দিয়ে প্রথমে শুরু করতে চাচ্ছি, কারণ আপনারা হয়তো বলতে পারেন যে কেন আমি Fulbright-এ অ্যাপ্লাই করব, right? Or what are the benefits that this program is offering. So okay, should I carry on? I think it had some noise. Okay, no problem. Okay, so jeta hocche je, of course, it offers 1 or 2 year grant for fully funded master's degree. We offer also round trip airfare, tuition and related academic fees, monthly stipend, health and accident insurances, travel allowances, and incidental expenses. So everything that you will need to study in the US, you will get under this scholarship. And then eligibility requirements, I think the most important part of Fulbright program, কারণ সবাই এটা জানতে চায় যে আসলে এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য আমার কি কি গুণাবলী থাকতে হবে, বাংলা ট্রান্সলেশন, the eligibility requirements. আচ্ছা, so of course you must have at least a 4-year bachelor's degree with an outstanding academic report from an accredited public or private university in Bangladesh. তো এখানে একটা একদম মূল বিষয়টা হচ্ছে আপনার অবশ্যই 4 years এর bachelor's degree থাকতে হবে, কারণ আমেরিকান স্ট্যান্ডার্ডে আমি জানি আমাদের মধ্যে অনেকেই আছেন, অনেক আউটস্ট্যান্ডিং পারফর্মার্স আছেন, টিচার্স আছেন, বাট আনফরচুনেটলি মেবি দে হ্যাড like 3 years অনার্স ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি অর সামথিং। সো আমাকে খুব দুঃখের সঙ্গে তাদেরকে না বলতে হয়, কারণ আসলে ওনারা যত ভালোই করেন না কেন, কিন্তু ওই যে গ্রেডিং সিস্টেমটা, দ্যাট ইজ নট রিকগনাইজড বাই দ্য ইউএস হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। সো এই কারণেই আপনাকে অবশ্যই 4 years এর ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে, নট হ্যাভ আ ডিগ্রি ফ্রম ইউএস ইউনিভার্সিটি অর বি এনরোলড ইন আ কারেন্ট ডিগ্রি প্রোগ্রাম ইন দ্য ইউনাইটেড স্টেটস। সো ফর এক্সাম্পল, আপনি ধরেন কোনো একটা অনলাইনও, স্পেশালি ডিউরিং প্যান্ডেমিক, say you got that opportunity to get enrolled in a online master's program in the US, এবং আপনি ভাবছেন যে ওকে আমি এখন ফুলব্রাইটে অ্যাপ্লাই করি, unfortunately that's a no-no for you. And also you should not hold any other master degree from any third country. আপনার বাংলাদেশ থেকেই যদি আপনার মাস্টার্স থাকে then you are good, but you should not have any other additional master's degree from say even India. তো আপনাকে এই প্রোগ্রামে এলিজিবল হওয়ার জন্য অবশ্যই বাংলাদেশে লেখাপড়া অথবা বাংলাদেশে গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন স্টুডেন্ট হতে হবে,
otherwise you won't be eligible because আপনারা হয়তো বলতে পারেন যে আসলে আমার তো বাইরে ডিগ্রি থাকলে prepares me more, right? আমি সেম মালয়েশিয়া থেকে একটি ডিগ্রি করে এসেছি, আমি ইউরোপ থেকে ডিগ্রি করে এসেছি, এখন আমি আমেরিকায় যেতে চাই, সো লাইক it shows my credibility, না? কিন্তু ঘটনা হচ্ছে যেটা ওই যে আমি শুরুতে বলেছি, we only offer 6 to 8 scholarships every year. We do not have a lot of funding. হ্যাঁ, তো এই কারণে আমরা চাই ওই সমস্ত talented students and professionals কে এই opportunity offer করতে যারা really deserve করে এটা, এবং at the same time যাদের সেই abilityটা নাই to say get another degree from a foreign country. Yeah, so obviously you have to be extremely talented. At the same time, you should not have any other exposure like out of Bangladesh or master's degree. Exposure meaning like, yes, of course you can visit for short-term courses or short-term professional development program, but not having a full-time master's degree. ঠিক আছে? আর আরেকটা important criteria হচ্ছে you must have at least 2 years of full-time professional experience relevant to the proposed field of study. হ্যাঁ, আপনি যেই ফিল্ডে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই সেই ফিল্ডে আপনাকে 2 বছর নাগাদ মানে একটা প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকতে হবে এবং ফুল টাইম একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আপনাকে একটা কাজের মধ্যে থাকতে হবে। এন্ড देयर ইজ অলসো রিজন, আপনারা হয়তো বলতে পারেন যে আচ্ছা আপা আপনারা তো বলছেন এটা ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম, কিন্তু কেন বলছেন তাহলে যে 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স থাকবে? হ্যাঁ, তো এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বিকজ লাইক আমাদের দেশের যে এডুকেশন সিস্টেম, হায়ার এডুকেশন বলেন বা যে এইটাই বলেন আপনারা, ইটস ওয়ে টু ডিফারেন্ট দেন হোয়াট উই হ্যাভ ইন দ্য ইউএস। এবং স্পেশালি যারা পড়াশোনা করেছে, যে কাশিপ গিয়েছে, দেনালো গিয়েছে, ওরা বলতে পারবে যে it's way too different than a master's program that we had in Bangladesh. With due respect, of course, we have our really good universities, teachers, and everything. But then again, it's still very different than like the education system in the US. So, এই কারণে ওখানে যখন আমরা আমাদের দেশ থেকে scholars থেকে পাঠাচ্ছি বা students থেকে পাঠাচ্ছি, we want them to be a little bit mature to handle that pressure that kind of education, US education system is kind of giving you. So যেটা হচ্ছে যে ওই সময় আপনি যদি একটা জবে থাকেন 2 বছরের জন্য, so you are kind of a little bit mature, you know how to handle pressure, you know how to kind of be multitasker, right? When until unless you are in a job or like a long-term job or a like full-time job, I should say, আপনার ওই অভিজ্ঞতাটা আসে না। হ্যাঁ, so that's why আমরা বলি young professionals এর জন্য এই প্রোগ্রামটা একদম পারফেক্ট। হ্যাঁ, আর খুব কিছু প্রাইমারি ক্রাইটেরিয়া আছে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি, যেটা অবশ্যই থাকতে হবে। This is the primary, I would say, requirement for full account student program. আপনার যদি আমি এখানে মেনশন করেছি, I believe you can see যে you have to be fluent in English with a minimum IBT TOEFL score of 90 or as 7.0. আমরা TOEFL থেকে প্রেফার করি, বাট আপনার যদি TOEFL নাও থাকে, you must at least have IELTS score of 7.0, এবং এটা হচ্ছে টোটালে ব্যান্ডে 7 হলেই হবে। It's not like আপনাকে লিসনিং এও 7 থাকতে হবে, লাইক রাইটিং স্পিকিং ও থাকতে হবে। সো ইটস ওভারঅল 7 হলেই হচ্ছে, কিন্তু দিস ইজ দ্য মিনিমাম স্কোর। এবং এটা হতে পারে যে আপনি হয়তো প্রাইমারি শর্টলিস্ট হয়ে গেলেন, পরবর্তীতে দেখা গেল we are asking you to kind of sit for IELTS or TOEFL once again to kind of improve your scores. ঠিক আছে, এটা হতেই পারে। তো আরেকটা ব্যাপার আছে যে আপনাকে জিআরই এবং জিম্যাট এর একটা আছে, মানে রিকোয়ারমেন্ট আছে, বাট দ্যাটস নট আ লাইক এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট। জিআরই আর জিম্যাট যদি এই মুহূর্তে আপনার না থাকে, ইটস ফাইন। During the application time, you do not have to submit your GRE or GMAT score, but if you were selected, shortlisted, say primarily selected, তাহলে আপনাকে GRE GMAT এর জন্য বসতে হবে, এবং সেটা এমবাসি অ্যারেঞ্জ করে দিব only for shortlisted candidates, not for the applicants. But to be eligible to apply for the program, you must have valid IELTS or TOEFL score during the time of application. মানে হচ্ছে যখন আমি অ্যাপ্লিকেশন করছি তখন আমাকে আমার স্কোরটা সাবমিট করেই আমার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, আদারওয়াইজ আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট কনসিডার্ড হবে না। ঠিক আছে? হ্যাঁ, and of course like you need to be in good health/mental health as well. And then be a Bangladeshi citizen residing in Bangladesh at the time of application. এটা একটা ইন্টারেস্টিং জিনিস। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আমি বাংলাদেশের মানে পড়াশোনা করেছি, সবই ঠিক আছে, বাট কারেন্টলি at this moment আমার যে অ্যাপ্লিকেশন পিরিয়ড এবং যে টাইমটা আমি দেশের বাইরে আছি, বাট since we want to give the opportunity to the most deserving ones, we want that actually the candidate should be residing in the country while the time of during the time of application. ঠিক আছে? আচ্ছা, so let's move on. আমাকে কিন্তু কাসিফ আপনি থামিয়েও দিতে পারেন আমি যদি বেশি মানে দ্রুত যাচ্ছি, বা I know there is a time constraint as well. So feel free.
আচ্ছা, সো এলিজিবল ফিল্ডস অফ স্টাডি আমরা প্রত্যেক বছর আমরা বিভিন্ন এরিয়ায় আমরা আসলে স্কলারশিপ অফার করে থাকি, হ্যাঁ, and as you can see there is a lot of like kind of subject areas mentioned here, field of studies mentioned here. I'm sorry for the clumsy look of the slide, but একটা স্লাইডে সবকিছু দিয়ে দিতে চেয়েছি এই কারণে, but you can like look into this part if you were from social science or arts background. So social science or humanities are under, but আমরা international relations, political sciences, sociology, history, literature, language and culture এই কয়েকটা টপিকের উপরে করছি আমরা স্কলারশিপ অফার করব, and at the same time there is another field called education, all aspects of higher education administration, education policy, planning, management and curriculum and instruction. Say for example আপনি English linguistics পড়াচ্ছেন অথবা English language পড়াচ্ছেন, ELT teacher, হ্যাঁ, সো আপনি তখন বলছেন যে আপা এখানে তো টিসোলো নাই, এখানে ELT দেখছি না, হ্যাঁ, তাহলে আমি কি করব? বাট you are really passionate about developing the curriculum of your university which you think that needs like a lot of like improvement or development, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে you can craft your proposal, হ্যাঁ, সেটা আপনি করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে from your supposition you want to contribute to the like higher education administration scenario in your institution. So for example আমাদের মধ্যে অনেকেই টিচার আছে যারা হয়তো পরবর্তীতে একটা সময় অ্যাডমিনিস্ট্রেশন চলে যান, তাই না, যে প্রক্টর হয়, তারপরে রেজিস্ট্রার হয়, I don't know like অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক জব গুলো অনেক টিচাররা টেক ওভার করে। তো সেই ক্ষেত্রে যদি you want to kind of get that kind of exposure, so you can also apply under this field, এবং this is one of the priority area. I just give you a hint here, so আপনারা যদি এটাকে মানে বুঝতে পারেন বা নিতে পারেন, because higher education administration and curriculum এবং like education policy development is a priority area for Bangladesh, for USNDC Dhaka in Bangladesh. আচ্ছা, আর এই যে এই এরিয়াস গুলো আছে, I'm sure আমাদের কোয়েশ্চেন আনসার থাকবে, এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে পরে আপনারা আমাকে করতে পারবেন। So let's move on. হ্যাঁ, প্রোগ্রাম টাইমলাইনটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি ফেব্রুয়ারি মার্চে আমরা প্রোগ্রামটা অ্যানাউন্স করি, তারপরে হচ্ছে আমরা ক্যান্ডিডেটসদেরকে মানে ইউজুয়ালি আমরা লাইক 2-3 মাসের মতন অ্যাপ্লিকেশনটা ওপেন রাখি এবং জুন জুলাইয়ে আসলে আমরা ইন্টারভিউয়ের জন্য কল করি। তারপরে প্রাইমারি সিলেকশন ইজ মেড and candidates prepare for standardized test, মানে হচ্ছে এটা হচ্ছে ধরেন আপনার IELTS দেয়া আছে, TOEFL দেয়া আছে, but it's not like very up to the mark. আপনাদের জাস্ট মিনিমাম স্কোরটা আছে, ধরেন TOEFL আপনার 90 আছে, আপনি ভাবছেন যে ওকে আমি তো 90 আছে আমি দিয়ে দিয়েছি, আমার 7 আছে আমি দিয়ে দিচ্ছি, বাট like once you were shortlisted you are actually competing with all the full writers like all over the world, সবাই মিলে, ইভেন আমাদের যে এসসি রিজন আছে আমরা এটাকে বলছি আর কি বাংলাদেশ সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়া রিজন, যেটার মাধ্যমে আমাদের কিছু একটা অ্যালোটেড কিছু কোটা থাকে যে এতগুলি নাম্বার অফ স্টুডেন্টস অথবা এতগুলা নাম্বার অফ স্কলারশিপ এই কান্ট্রিগুলোকে দেওয়া হবে, ঠিক আছে। সো now you're like what you call it, like competition begins with your peers. সে এখান থেকে আমরা 6 জনকে নমিনেট করেছি, আপনার কম্পিটিশন শুরু হয়ে যাচ্ছে 6 জনের সঙ্গে, হ্যাঁ, যাদের ধরেন আপনার TOEFL আছে 90 আর আপনার মধ্যে আরো 4 জনের আছে সে 100 and like say 5, 6, 7 or even 112 এরকমও থাকতে পারে, তাই না, হ্যাঁ। তো এরকম নাম্বার যখন থাকবে তখন যেটা হয়, the way it works is যাদের এই স্কোরস গুলা বেশি থাকে, আমাদের যে পার্টনারিং এজেন্সি, you can see here Institute of International Education, this is our partnering agency based in the US who actually worked on like the placements and like everything for the Fulbright program. They will pick the ones who have the most like who are like who have secured scores, I would say GMAT আছে, GRE আছে, ওদের গুলা দিয়ে শুরু হয়ে যাবে, হ্যাঁ। তো এই কারণে যদি আপনারটা সেরকম প্রেফারেবল না থাকে তাহলে আমরা করি কি, from the embassy we will pay for your TOEFL, GRE and GMAT testing, not for IELTS, because IELTS is not an American testing system, okay. IELTS যদি আপনি নিতে যান, if you are comfortable, সে বলেন যে আপা আমার তো 7 আছে আমি আরেকবার দিতে চাচ্ছি, I'm sure আমি এবার 8 বা 7.5 পাবো, well and good, you have to pay for yourself because this is not an American system. So এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে এনকারেজ করবো নেওয়ার জন্য, but you will have to pay like I said, হ্যাঁ। আচ্ছা, তো এভাবে যেটা হচ্ছে যে আপনারা দিলেন, এরপর আমাদের সেপ্টেম্বর 15 এর মধ্যে we require all the documents to be submitted to the embassy so that আমরা আমাদের যে internal deadline আছে, which is very important, October 1 is our nomination submission deadline for Bangladesh, ঠিক আছে। for Bangladesh it's actually worldwide, সবাই ওই দিন মানে আমাদের চলে এরকম হয়ে যায় আর কি, like this যে আমরা সারা রাত জেগে কাজ করতে থাকি, মানে দেখা যায় এত আগে থেকে শুরু করার পরেও দেখা যায় লাস্ট মোমেন্টে গিয়ে যেটা হয় যে কিছু না কিছু থেকে যায়, হ্যাঁ। তো
তো এই জন্য আমরা চাই যে আপনার সে বাই সেপ্টেম্বর 15 সব টেস্টিং আপনারা করছেন এবং আমাদেরকে অগাস্ট 15 এর মধ্যে ডকুমেন্টস গুলো দিবেন এবং তারপরও আমরা সেপ্টেম্বর 15 পর্যন্ত রাখি যদি এডিশনাল কিছু লাগে হ্যাঁ so this is actually some timeline. I do not think you need to look into this very now because we have just recently opened the competition. Just so you know, if you go to our embassy আমি আপনাকে এখনই দেখাবো so you will see the announcement open এবং এবারে 2022-23 academic year এর যে Fulbright Foreign Student Program আমরা ওপেন করেছি সেটার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে May 15 ঠিক আছে প্লিজ নোট May 15 so May 15 এর মধ্যে আপনি যদি অ্যাপ্লাই করতে চান of course make sure you have a like IELTS or TOEFL score ready and your proposals and everything হ্যাঁ ঠিক আছে এখন application submission procedure so this is a whole lot of work I would say এবং কাশিফ এবং দিনানো বলবে যে মানে এরা যে কি করে বলবে এত কেন right like it's huge thing like you are going to go to a like prestigious scholarship so you have to give in for this like it requires a lot of time dedication and kind of effort to complete a complete application বলবো একটা application complete করার জন্য যে পরিমাণ সময় আপনাকে দিতে হবে and if you do not start now you're not going to kind of say I would say achieve it or properly submit it অনেকে আমরা মনে করি কি আছে ঠিক আছে 15 দিন আগে থেকে বা এক সপ্তাহ আগে থেকে শুরু করব হয়ে যাবে but for Fulbright that's a mistake you should not be doing it because you need to of course develop 2 essays one SOP and one personal like statement huh? So SOP as personal statement নিয়ে তো কাশিফুর আমি sure যে কাছে দিয়ে দিচ্ছে টিপস কিছু শেয়ার করবে but those are the most important thing that's going to help you to get into the program it's nothing else হ্যাঁ আপনি স্ট্যান্ড করেছেন আপনি টপ ইউনিভার্সিটি টপ ডিপার্টমেন্টে টিচিং করছেন পড়াচ্ছেন you have a really good fluency of English and all ওইগুলা পরে আসবে যখন আমি আপনাকে ইন্টারভিউয়ে দেখব right but you are going to convince the panel through your essays only nothing else I tell you because the like selection process that we follow in the embassy is very transparent very kind of very detailed and very accurate I would say we feel very proud about it that there is no influence there no one can influence our recruitment process and we are very proud of that fact it can be no level it's not just like you apply and there are few people in the embassy will do the recruitment no we kind of we send them shortlisted first practice screen এর মধ্যে দিয়ে যায় যে আমরা দেখি যাচ্ছে eligibility requirements গুলো মিট করেছেন কিনা আপনার 4 years honors আছে কিনা আপনার TOEFL score আছে কিনা IELTS score আছে কিনা তারপরে ধরেন আপনার যেগুলো বললাম যে আপনি বাংলাদেশে করেছেন কিনা আপনার অ্যাডিশনাল মাস্টার্স আছে কিনা এগুলো দেখার পর একটা ফার্স্ট স্ক্রিনিং হলো তারপরে সেকেন্ড যেটা করি আমরা আপনাদের এই যে SOPs গুলো আছে SOP এবং আপনার পার্সোনাল স্টেটমেন্ট এগুলো আমরা আমাদের একটা সিলেকশন প্যানেল আছে যাদের সাথে আমরা শেয়ার করি removing all your information like your name যে কাশিফ রাহানা জানে রাহানার কাশিফ এক ইউনিভার্সিটিতে পড়েছে তো রাহানা মাই ফেভারিট কাশিফ রাইট সো রাহানার কাছে যখন কাশিফের অ্যাপ্লিকেশনটা আসবে রাহানা জানবেও না এটা কাশিফের না দিনালোর অ্যাপ্লিকেশন because we are going to remove all the PII information PII মানে হচ্ছে personally identifiable information which is very important so আমরা ওইভাবে আপনাদের অ্যাপ্লিকেশন গুলো পাঠিয়ে দিই আমাদের সিলেকশন প্যানেলসদের কাছে তারা রিভিউ করে স্কোর পাঠাবে ওইখান থেকে আমরা টপ সে বিভিন্ন এরিয়া থেকে টপ 5 এভাবে করে আমরা সে ফর এক্সাম্পল আমরা 5টা এরিয়ায় টপ 5 করে সো 25 জনকে প্রথমে সিলেক্ট করে তারপর আমাদের আমেরিকান অফিসার্স এবং এডুকেশনাল এক্সপার্টদের একটা প্যানেলে দিব ওখান থেকে তারা আরো সে আমাদের 8টা স্লট আছে আমরা 20 জনকে ইন্টারভিউ করব তো ওখান থেকে 20 জনকে টপ সিলেক্ট করবে so in this process we do not know whom we are selecting it's your essay which is speaking it's your SOP which is speaking so it's very important that you focus on this SOPs and personal statement and at the same time when you draft it very important note it plagiarism একদমই না হ্যাঁ we have very strong softwares হয়তো আপনি বাংলাদেশে যেহেতু আমরা একসাথে অনেক hundreds of application পাচ্ছি আমরা ওই ক্ষেত্রে যদি আমরা মেক শিওর করতেও না পারি যে এই এসেটা প্লেজারাইজড হয়েছে বাট উই ইউজুয়ালি ডু এরপরে যখন আমরা ধরেন আপনি শর্টলিস্টেড হয়েও গেলেন সামহাউ যখন এটা IIE তে যাবে those will be again put through a very sophisticated plagiarism identification software যেটার মাধ্যমে আপনি যদি প্রপারলি যে ইনফরমেশন গুলো আপনার এসএতে ইউজ করছেন সেটা যদি প্রপারলি আপনি অ্যাকনোলেজ না করেন then your essay will be considered as plagiarized এবং আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে হ্যাঁ and that would be so unfortunate and I'm sure no one would like it so try to be as authentic as possible হ্যাঁ এভাবে করবেন আচ্ছা so let's just going back to the thing কাসিফ আমার কতক্ষণ আছে
you can take your time, no worries. আমার প্রেজেন্টেশনে অনেক কিছু আপনার এখানে কভার হয়ে যাচ্ছে, so I will skip those. আচ্ছা ঠিক আছে, তারপরও কি 10 মিনিটস পাবো? আছে 10 মিনিটসের মতো? হ্যাঁ 10 মিনিট পাবেন। Okay, great. Acha, thank you so much. Because I know everyone has like, you know, everyone wants to listen to you. They want to listen to Dinalo. আমি Dinaloর presentation দেখেছি, it's just wow. সবাই পরে আমাকে ভুলে যাবে আসলে Dinalo এত সুন্দর কথা বলে, and I'm sure Kasif would do the same as well. আচ্ছা, so let's just you know, come back to the application submission procedure. বলে রাখি, this is all online. কোনো hard copies না কিন্তু, ঠিক আছে? So you have to go to the embassy, you know, website. আমি এখানে লিংকটাও দিয়ে দিয়েছি, আপনি যদি স্ক্রিনশট নিতে চান নিতে পারেন। এবং আমি যেটা করব কাসিফ, আমি এই লিংকগুলো আপনারা যখন কথা বলবেন তখন আমি এগুলো কপি পেস্ট করে আমাদের চ্যাট বক্সে দিয়ে দিব, হ্যাঁ, সো দ্যাট ইউ নো ওয়্যার টু গো এন্ড লাইক ইউ নো ওয়্যার টু ফাইন্ড দিস ইনফরমেশন, ঠিক আছে? হ্যাঁ, এবং আমি আসলে যেটা করছি আপনাদেরকে এখনই অ্যাক্সেস অনলাইন অ্যাপ্লিকেশনটাতে নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, সো দ্যাট ইউ ক্যান সি হাউ ইট গোস, ঠিক আছে? তো এই যে অনলাইন অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করবেন, সেখানে একটা ইনস্ট্রাকশনও দেওয়া আছে, অ্যাটাচ করা আছে, যে ইনস্ট্রাকশনটা আপনাকে পড়তে হবে খুব মনোযোগ দিয়ে। যে ওই ইনস্ট্রাকশনটাই যদি আপনি পড়ে ফেলেন ঠিকঠাক মতো, তাহলে ইউ ডু নট নিড টু ইমেল রায়হানা sultana@sultana@state.gov, হ্যাঁ, কারণ ওটা খুবই ডিটেইল থাকে, ওটা ভালো মতো পড়লেই বোঝা যাবে যে কিসের পরে কি করতে হবে। বাট ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু রাইট টু মি, হ্যাঁ, যে কোনো কোয়ারিজ আপনার আছে, ইভেন আফটার দিস প্রেজেন্টেশন, ইফ ইউ ফিল লাইক আস্কিং এনিথিং, ফিল ফ্রি টু ইমেল মি, হ্যাঁ। আচ্ছা, তো এই যে যখন আপনি অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করবেন, তখন আপনার অ্যাপ্লিকেশনের সাথে কিছু লাইক ইউ নো ম্যান্ডেটরি ডকুমেন্টস আছে যেগুলো সাবমিট করতে হবে। সেটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্টস, অ্যাটাস্টেড কপিস অবশ্যই, সার্টিফিকেটস, ব্যাচেলার্স এন্ড মাস্টার্স, এটাও অ্যাটাস্টেড হবে, হ্যাঁ। কোনো মেইন হার্ড কপি আমরা নিচ্ছি না, সবকিছু আপনার স্ক্যান করে অ্যাটাচ করে পাঠিয়ে দেবেন, হ্যাঁ। একাডেমিক রিকোর্স ইনফরমেশন ফর্ম, এই ফর্মটা হচ্ছে ইটস অ্যাবাউট লাইক ইউ নো সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর একাডেমিক পারফরমেন্সেস, যেখানে আসলে আপনাকে বলতে হয় যে আপনার ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল, আপনার র্যাঙ্ক কত ছিল, সো এন্ড দেন লাইক ইউ নো হোয়াট ওয়াজ দ্য গ্রেডিং সিস্টেম, ওয়াজ ইট জিপিএ অর লাইক ইউ নো ক্লাস বেস, সামথিং লাইক দ্যাট, হ্যাঁ, অথবা এরকম। তারপর একটা সিগনেচার ফর্ম, আপনাকে এটা ইলেকট্রনিক্যালি সাইন করতে হয়। এন্ড অবশ্যই খুব ইম্পর্টেন্ট হচ্ছে 3 রেফারেন্স লেটার্স, হ্যাঁ। আর আমি কাশিফকে বলবো রেফারেন্স লেটার নিয়ে কথা বলতে, কারণ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইয়োর অ্যাপ্লিকেশন। যেমন আমার এসওপি আর ইয়ের কথাটা যেটা বলেছি, আপনার পার্সোনাল স্টেটমেন্ট, এই দুটা যেমন খুব ইম্পর্টেন্ট, এট দ্য সেম টাইম 3 রেফারেন্স লেটার্সটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এই রেফারেন্স লেটারগুলো আমাদেরকে হেল্প করে টু অ্যাসেস ইউর এবিলিটি, হ্যাঁ। এবং এই রেফারেন্স লেটারগুলো যখন আপনি নেবেন, ট্রাই টু মেক শিওর দ্যাট ইউ গেট ইট ফ্রম সামওয়ান হু ইউ নো। আমি লাইক ইউ নো সে ফর এক্সাম্পল, আপনি মনে করছেন যে ওকে বেক্সিমকোর চেয়ারম্যান, ওনার কাছ থেকে নিয়ে নেই, ওনাকে আমি চিনি, উনি আমার মামার চাচার খালাতো ভাই, ঠিক আছে, বাট সামহাউ আই নো হিম, হ্যাঁ, উনি হয়তো দিলে এটা এমবাসি কনসিডার করবে। No, you get it from like you know, if you are a student of Kasif or if you are a like colleague of Kasif even, you can get that like you know recommendation letter from him or her, right? যে আপনাকে জানবে। এবং এই ক্ষেত্রে আমরা বলি দুটো at least academic reference and একটা professional recommendation letter আপনি সাবমিট করবেন, ঠিক আছে? আর these are very important। এবং of course submit your TOEFL or IELTS, আর যদি GRE আর GMAT score available থাকে সেটাও করবেন, that will add value to your application। of course যখন আমরা shortlist করব, তখন যদি দেখি যে আচ্ছা একটা ক্যান্ডিডেটের লাইক ইউ নো GRE GMAT আছে, আরেকজনের নাই, কিন্তু দুজনই ইকুয়ালি গুড, তখন কিন্তু প্রেফারেন্সটা ওই যে যার GRE GMAT আছে তাকেই দেওয়া হবে, কারণ বোঝা যাবে হি অর শি ইজ মোর কমিটেড টুয়ার্ডস লাইক ইউ নো হায়ার এডুকেশন, রাইট? এটা আচ্ছা। সো আমি আপনাদেরকে এখন যেটা করব, যে ওখানে আমি আমাদের এটাকে আমি অনলাইন অ্যাপ্লিকেশনটাতে আপনাদেরকে একটু জাস্ট নিয়ে যেতে চাচ্ছিলাম, হ্যাঁ। ওকে, সো লেট মি জাস্ট টেক ইউ দেয়ার। ওকে, where's that? Yeah, okay. সো ওই যে ক্লিকটা দিয়েছি, হ্যাঁ, ক্লিকটাতে যদি আপনি ইয়ে করেন, মানে ক্লিকটাতে ক্লিক করেন, লিঙ্কটাতে ক্লিক করেন, হ্যাঁ, তখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সিস্টেমে নিয়ে যাবে। এখন সিন্স আমি অলরেডি আমার মানে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করা আছে, দ্যাটস ওয়াই আই এম গেটিং দিস লাইক ইউ নো পেজ হিয়ার, হ্যাঁ। কিন্তু আপনি যখন যাবেন তখন আপনাকে বলবে ইদার লগ ইন, অথবা আরেকটা অপশন থাকবে যে ইয়ে বলবে যে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ। তখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, ইটস ভেরি ইজি, ইউ জাস্ট পুট ইন ইউর ইমেল অ্যাড্রেস, যে ইমেলে আপনি আপনার সমস্ত ইনফরমেশনগুলো পেতে চান, এবং and also use a username, like you know create a username, মানে আপনার একটা ইউজার নেম ক্রিয়েট করবেন, it's better you use your name। এবং এই সমস্ত ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আমি বলবো যে ধরেন আমার নাম যদি রায়হানা সুলতানা হয়, let's create a email address like
raihanasultana@gmail.com, not like lunaticraihana@gmail.com. ঠিক আছে, আমরা এমন সব দেখি না আপনি email address. I was like, I never feel like replying to them. Come on, like, you were applying for professional programs and you have this kind of emails. That doesn't give a really good picture, right? So এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, especially when you are kind of applying for like any not just Fulbright, any professional development program that you are applying to, সেটা আপনার প্রফেশনালিজম থেকে বোঝায়। আচ্ছা, সো এখন আমি ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করি, ঠিক আছে? সো ক্রিয়েট অ্যাপ্লিকেশন করছি এবং আচ্ছা যাওয়ার পরে এই যে আমাকে এরা বলছে যে ওপেন অ্যাপ্লিকেশন, হ্যাঁ Fulbright for academic year 2022-23, এটা কিন্তু মেক শিওর করবেন। You have to stop share from here and open the browser as sharing. We're watching your slides still. Oh, okay. So what should I do? You should stop share. I think you can minimize the screen. Yeah. Okay. Yeah. Now can you see? You just. I think you can now minimize. Stop share and share again the browser. Share again. Okay. Share screen and then select the browser. Select the browser. Okay. এখন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। Okay, great. আচ্ছা, thank you so much. আচ্ছা, তো তাহলে এই যে এখানে এসে আমরা Fulbright for Student Program Academic Year 22-23, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোন ইয়ার, কারণ ওখানে ওই 21-22 টাও দেখাবে, ঠিক আছে? সো ইউ মেক শিওর ইউ সিলেক্ট দ্য রাইট একাডেমিক ইয়ার। আর একটা ইন্টারেস্টিং হচ্ছে যে আপনারা হয়তো ভাবছেন আমরা তো 2021 এ আছি, সো এই প্রোগ্রামটা 2021 ই হওয়ার কথা না। উই অ্যাকচুয়ালি স্টার্ট দ্য রিক্রুটমেন্ট 1 year ahead, এক বছর আগে থেকে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়। সো আপনি যদি 21 এ বসে থাকেন তার মানে হচ্ছে আপনি 22 এর প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন। সো আপনি যখন 22 এ অ্যাপ্লাই করবেন, দ্যাট উড বি আ প্রোগ্রাম দ্যাট উইল লাইক occur in 2023 to 2024 এরকম হবে, ঠিক আছে? সো লেটস ওপেন অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এই যে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এখানে আমাদের কিছু প্রাইমারি কোয়েশ্চেন্স থাকে, এগুলা আমরা আনসার করার পরেই ওরা আমাদেরকে অ্যাক্সেস দিবে সেখানে যাওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে একটা জিনিস থাকে যে তুমি কি ইউএস এমবাসির সাথে চেক করেছো কিনা যে whether to know you are eligible or not। তো এলিজিবল রিকোয়ারমেন্টের মধ্যে এরকম যদি আপনি মনে করেন আচ্ছা রানাপাকে একটা ইমেল দিয়ে তারপরে স্টার্ট করে দরকার নাই। হ্যাঁ, আপনি তো আমাদের যে প্রেজেন্টেশনটা দেখলেন, আপনি তো অ্যানাউন্সমেন্টটা পড়ছেন, সো ইউ নো ইউ আর এলিজিবল অর নট, রাইট? তা করে তারপর তাহলে ইয়েস বলে দিবেন। হ্যাঁ, আই হ্যাভ রিভিউড দ্য Fulbright পলিসি গাইডলাইন্স, এগুলো করবেন আপনারা, করে তারপর এটা করবেন। হ্যাঁ, করে কন্টিনিউ করবেন, ঠিক আছে? কন্টিনিউ করলে হ্যাঁ এরপর প্রাইমারি কোয়েশ্চেন্স হবে যে which program through which program country you are applying. of course বাংলাদেশ সিলেক্ট করবেন, কোনটা এটা, হ্যাঁ মানে হচ্ছে কোন ইয়ারটা, একাডেমিক ইয়ারটা দেখেন এই যে 2022-23। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট আপনার কি ইয়ে আছে কিনা, হ্যাঁ ইউএস সিটিজেনশিপ আছে কিনা, এটা নো হবে। আর have you reviewed and do you meet all the programs eligibility requirements? Yes, let's do that. হ্যাঁ, I have read IS program privacy, যে একটা আপনার প্রোগ্রাম প্রাইভেসি স্টেটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আসলে বলা হচ্ছে আই আপনার থেকে পারমিশন নিচ্ছে যে আমরা আপনার যে পার্সোনালি আইডেন্টিফিয়েবল যে ইনফরমেশনস গুলো আছে, লাইক ইউর নেম, ইউর ডেট অফ বার্থ, ইউর লাইক কাইন্ড অফ ইউর ইনফরমেশন অ্যাবাউট ইউর লাইক হোম ডিস্ট্রিক্ট, এই যে এই সমস্ত পার্সোনাল ইনফরমেশন গুলা কিন্তু আমেরিকায় খুব 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 সেন্সিটিভলি মানে খুব important way to deal করা হয়। It's not like well I give your cell number to anyone else. কাশিফ বললো আপা দিন আলোর সাথে কথা বলবো, বাট ওর ফোন নাম্বার নাই, I cannot just give কাশিফ দিন আলোর ফোন নাম্বার, I have to check। অথবা আমাকে জিজ্ঞেস করলো ডেট অফ বার্থ কবে, তাই না? তো আমি এটা দিতে পারি না। সো এই যে এই জিনিসগুলো শেয়ার করার জন্য একটা প্রাইভেসি পলিসি আছে, তো সেটাকে আপনাকে ইয়ে করে ইয়েস বলতে হবে, আদারওয়াইজ আসলে আপনার মানে অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রপারলি রিভিউড হবে না, কারণ আমরা উই নিড টু নো লাইক হুইচ একাডেমিক ইয়ার ইউ কমপ্লিটেড ইউর মাস্টার্স, ইউর গ্রাজুয়েশন এন্ড অল। হ্যাঁ, ঠিক আছে? সো এটা করলাম, করার পরে এটাও ইয়েস। ওকে, এমপ্লয়মেন্ট employment eligibility, হ্যাঁ এমপ্লয়িজ এন্ড देयर ফ্যামিলি ইমিডিয়েট, এটা হচ্ছে যে আপনি কি ইয়ে কিনা আমেরিকান এমবাসি অথবা ইউএস ডিপার্টমেন্ট ফান্ডেড কোনো প্রোগ্রামে কাজ করে কিনা। ইফ ইউ আর দ্যাট পারসন ইউ আর নট এলিজিবল টু কাইন্ড অফ অ্যাপ্লাই। লাইক আমার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, সিন্স আই ওয়ার্ক এট দ্য এমবাসি আই ক্যান নেভার অ্যাপ্লাই টু দ্য Fulbright program. My son or daughter cannot. My my immediate like my siblings, হ্যাঁ আমার একদম নিজের ভাই বোন, আমার কাজিনরা পারবে কিন্তু আমার ভাই বোনরা পারবে না। সো লাইক that's the down part of working at the embassy. They're not for us, right? So okay, no worries, but we get to work with bright minds like you. আচ্ছা, তারপর রেফারেন্স ম্যাটেরিয়াল ওয়েভার, সো এটা আপনি ইয়েস করে কন্টিনিউ করবেন, and then it will kind of
take you to the kind of main program page. হ্যাঁ, এখানেও কন্টিনিউ করার পরে আপনার যাবে। এই যে এইটা হচ্ছে মেইন জিনিস, এখানে আপনি একটা একটা করে you will click on all these tabs and আপনি আপনার ইনফরমেশন কমপ্লিট করতে পারবেন। So you see there are lots of tabs here and it's just it's not a case of like completing the whole thing in like say in a week or at a go, right? একবারে বসে করে ফেলবো যে তা না। The best part is আপনি প্রত্যেকবারই সেভ করে বের হয়ে যেতে পারবেন and then you can again come back and log in, ঠিক আছে? So these are the things. এইখানে আপনি দেখেন এই যে এখন আমরা পার্সোনাল ইনফরমেশনে কন্টাক্ট ইনফরমেশন দিবেন, একাডেমিক এন্ড প্রফেশনাল ইনফরমেশন। এখানে যদি আপনি যান, এখানে আপনাকে ওরা ওই যে আপনাকে যে আমরা বললাম যে ব্যাচেলার্স এন্ড আপনার যে ট্রান্সক্রিপ্টস, আপনার সার্টিফিকেটস গুলো আপলোড করতে হবে। You will get a chance to upload this. এখানে আপনার সিভি আপলোড করারও একটা সুযোগ আছে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, and just make sure that you prepare 1 to 2 page CV, not longer than that. হ্যাঁ, অনেক বড় সিভি কিন্তু কেউ দেখবেন। আমেরিকা usually they prefer 1 page. হ্যাঁ, একদম ইম্পর্টেন্ট accomplishment এবং ইম্পর্টেন্ট ফিচার্স অফ your like professional life you should be including here. আপনি ম্যারিড কিনা, আপনার দুটো বাচ্চা আছে কিনা, they don't bother, they don't care actually, ঠিক আছে? So এটা basically it should reflect your professional accomplishment, your educational background and your interest, ঠিক আছে? আচ্ছা, তারপরে একাডেমিক ব্যাকগ্রাউন্ড গুলোতে এই যেভাবে আপনারা অ্যাড করবেন। সো I can like take the whole day to run you through the whole thing, but আমি জাস্ট একটু দেখাতে চাইলাম যে জিনিসটা কেমন হচ্ছে। হ্যাঁ, একাডেমিক ম্যাটেরিয়ালস এর জায়গায় গিয়েও এইখানে আপনি করছেন যেটা এই যে academic matrix, এখানে আপনি ইনস্টিটিউশন গুলো অ্যাড করবেন। আপনি কোন ইনস্টিটিউশনে ইউ স্টার্ট ফ্রম দি ইয়োর গ্রাজুয়েশন, লাইক প্রথম কোথা থেকে মাস্টার্স করেছেন, তারপর একটা একটা করে মাস্টার্স এন্ড ব্যাচেলার্স। আপনার ইন্টারমিডিয়েট এসএসসি অ্যাড করার কোনো দরকার নাই। হ্যাঁ, we only need information on like post secondary like things. হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এই তো গেল। তো এইখানে আচ্ছা কাসিফ, কোনো ইম্পর্টেন্ট কোনো জায়গা আছে যেটা আমি দেখাবো আপনার মনে হয়? না, কিছু কোয়েশ্চেন আসছে, যেমন সার্টিফিকেট স্ক্যান কপি সাথে কি অ্যাটাস্টেশনের দরকার আছে কিনা। আই থিংক দ্য আনসার ইজ নো। তো এছাড়া মানে ওই যে হ্যাঁ আচ্ছা হ্যাঁ, প্লেজারিজম যেটা হবে কি সার্টিফিকেটটা আগে কপি করে। জি, আচ্ছা, ওকে। সো যেটা বললেন যে সার্টিফিকেট নিয়ে কোশ্চেন, সার্টিফিকেটটা তো কপি করব আমরা, ফটোকপি করে ওইটা অ্যাটাচ করব। হ্যাঁ, ওইটা ট্রাস্টেড করে ওইটার কপি আমরা আপলোড করব। সো ফটোকপি অফ সার্টিফিকেট যেটা ট্রাস্টেড করে সেটা আপলোড করতে হবে, ঠিক আছে? বাট ডিউ টু প্যান্ডামিক ইফ ইউ থিঙ্ক যে ইউ ক্যানট গো আউট এন্ড কাইন্ড অফ গেট ইট ট্রাস্টেড এট দিস মোমেন্ট, নো ওয়ারিজ, জাস্ট আপাতত আপলোড করে দিবেন, পরবর্তীতে দরকার হলে আমরা উইল গেট ব্যাক টু ইউ, ঠিক আছে? বাট ইফ it is encouraged that you notarize your like certificates and transcripts, ওটা করে একবারে আপলোড করে দেয়া, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেনস আমরা তো পরেও যাব, তাই না কাশিফ? সো লেট মি মুভ অন। আচ্ছা, এখানে টেস্ট স্কোর, যে টেস্ট স্কোর এখানে আপনারা ওটা আপনাদেরটা আপলোড করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, প্লেজারিজম এগ্রিমেন্ট, এখানে আপনি যেটা আমি খুব বললাম যে ভীষণ রকমের you have to like be very honest about your content, whatever you are like using, any reference you are using, you should acknowledge that. হ্যাঁ, আদারওয়াইজ আপনার এসেটা, আপনার অ্যাপ্লিকেশনটা কনসিডারড হবে না। এন্ড দেন আপনি এটা সমস্ত কিছু পড়বেন, হোয়াট ইজ প্লেজারিজম, হোয়াট ডাজ ইট মিন, এটাকে কিভাবে আপনি অ্যাভয়েড করতে পারেন, সবকিছু থেকে I understand and the consequences of plagiarism in my application, এটা বলার পর you have to of course yes দিতে হবে, রাইট? আদারওয়াইজ আমরা ভেবে নিব সেটা প্লেজারাইজড। আচ্ছা, এবং আই থিঙ্ক আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্টাডি প্ল্যানটা, ঠিক আছে? হ্যাঁ, স্টাডি প্ল্যানে গিয়ে স্টাডি প্ল্যানটা হচ্ছে এখানে আপনি আপনার এসওপি, আপনি কোনটা প্রোগ্রামের জন্য হচ্ছে মাস্টার্স, জাস্ট সো ইউ নো উই ডু নট অফার ফান্ডিং ফর পিএইচডি প্রোগ্রাম, ঠিক আছে? ইটস অনলি ফর 1 to 2 years master's degree, ঠিক আছে? হ্যাঁ, আপনার এই যে what is your intended major field of study, এখানে briefly describe the area of field in which you plan to specialize in the United States। এটা খুব ছোট্ট করে একটা না, মানে it could be a like summary of your kind of your প্রজেক্ট প্রপোজাল আমি বলবো। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে প্লিজ ডিসক্রাইব ইউর ফিউচার প্ল্যান, এইটা না খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিউচার প্ল্যানে আমি অ্যাস্ট্রোনট হতে চাই, ঠিক আছে? অ্যাস্ট্রোনট হয়ে কি করবেন, মানে হাউ ইজ ইট গোয়িং টু বেনিফিট ইউর কান্ট্রি অ্যান্ড দ্য ইউএস, লাইক হাউ ইজ ইট গোয়িং টু like enhance or increase the mutual understanding this these two countries, how it's going to benefit your people. It's not just about yourself, like we said that Fulbright program is all about like promoting mutual understanding between Bangladesh and the United States. So ওই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখবেন, এবং that's how you can kind of make your essay more appealing আমি বলবো, ঠিক আছে? হ্যাঁ,
তো ওই জিনিসগুলো রাখবেন। আচ্ছা এটা সো আই থিঙ্ক এরকম করে যাওয়ার পরে আপনার রেকমেন্ডেশনে যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকেই ভুল করে। হ্যাঁ, আপনারা অনেকেই মনে করেন আমাদের দেশে এখনো চলে ওইটা, রেকমেন্ডেশন চেয়েছে, আচ্ছা কাসিফ ভাই একটা রেকমেন্ডেশন দেন, কাসিফ ভাই ঠাঠাস করে লিখে দিল, আমি নিলাম, আমি দেখলাম কাসিফ ভাই কি লিখছে, আমার কাসিফ ভাই আমার সম্পর্কে আপনি বেশি ভালো কিছু লেখেন না, আরো 2টা লাইন লেখেন। হ্যাঁ, কাসিফ ভাই আবার লিখলো, আমি সেটাকে স্ক্যান করে আপলোড করে দিলাম, রাইট? সো ইটস অল ভালো কথা। Yes, we are looking for ভালো কথা, but we also want to know your strength and weaknesses. ঠিক আছে? So এইটার জন্য, and we want to keep it as authentic as possible, so that we want to give freedom to your recommender, so that তারা মানে স্বাধীনভাবে তারা আপনার রেকমেন্ডেশন লেটারটা লিখতে পারে। হ্যাঁ, and you are not supposed to see that. ঠিক আছে? এখানে কিন্তু আপনার একটা মানে ওয়েবারও দিতে হয় যে yes, you agree that we can kind of see the recommendation letter kind of, and you approve us to do that. হ্যাঁ, তো এখানে অ্যাড রেকমেন্ডেড যে এখানে আছে না, এখানে আপনি প্রথমে এসে 3জন রেকমেন্ডেশন কিন্তু লাগবে। ঠিক আছে? এই যে ওনাদের নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, ইনস্টিটিউশন কোথায় আছেন, পজিশন, টাইটেল, আপনার সাথে কি রিলেশনশিপ, আপনার একাডেমিক অ্যাডভাইজার ছিল, আপনার টিচার ছিল, আপনার প্রফেসর ছিল, অথবা আপনার সুপারভাইজার অ্যাট ওয়ার্কও হতে পারে, ঠিক, অথবা আপনার কলিগ, পিয়ার হতে পারে। ঠিক আছে? এবং তাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখন আপনি যদি পার্সোনাল কোনো মেসেজ দিতে চান, তখন আপনি বলবেন যে ডিয়ার কাসিফ ভাই, I have applied for the Fulbright program, and I have kind of enlisted you as a recommender here. Please write some nice things about me, right? So এটা বলতে পারেন, but what will help Kasif more, যদি আপনি এখানে একটু সামারি করে বলেন যে আমি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছি এবং আমি আমার মনে হয় এইভাবে এই প্রোগ্রামটা আমাকে বেনিফিট করবে, এই মেসেজটা কিন্তু আমরা দেখবো না, এটা আপনার রেকমেন্ডার দেখবে। হ্যাঁ, এবং রেকমেন্ডার মেক শিওর ইটস নট আ সারপ্রাইজ ফ্রম দেম। ঠিক আছে? এটা যেন তাদের জন্য কোনোভাবে একটা সারপ্রাইজ না হয়। ইউ টেক অ্যাপ্রোপ্রিয়েট পারমিশন ফ্রম ইউর রেকমেন্ডার বিফোর ইউ এনলিস্ট দেয়ার নেম হিয়ার। হ্যাঁ, কারণ তারা যখন ইমেলটা পাবে, তারা হয়তো প্রথমে জানলোই না কি ব্যাপার হট, কারণ এবং ফুলব্রাইট থেকে সরাসরি এটা যেহেতু একটা অটো জেনারেটেড ইমেল যাবে, ইট মাইট জাস্ট end up and rest in their junk folder. They might never ever see it, right? তো আপনি এটা দেওয়ার পরে, বাংলাদেশে যেটা আমরা করি, ইমেল করার পর আবার ফোন করি, কাসিফ ফোন ইমেল পাইছেন, লাইক আজকে আমি ইমেলের একটা আনসার দিই নাই কাসিফকে, রাইট? I was so busy, but we will let us hope. তো যেটা হচ্ছে যে আমাদেরকে দেওয়ার পরে ফোন করে বলতে হবে যে স্যার ম্যাডাম, আমি আপনাকে এনলিস্ট করেছি, তো এই প্রোগ্রামটা হচ্ছে এই, আপনি একটু জানাবেন ওনাদেরকে কেন আপনি অ্যাপ্লাই করেছেন, হাউ ইজ গোইং টু বেনিফিট ইউ। তো ওইভাবে হলে হবে কি, ওনারা বুঝতে পারবেন, বিকজ এভরিওয়ান হ্যাজ লটস অফ work, they have a busy schedule, and especially during this pandemic, yes, we are working from home, many of us, but many of us are also traveling and going to their workplaces. Life is crazy, man. Like it's not anymore like we used to have, right? আমাদের এই যে ওইটা নিয়ে আসলে অনেক কথা বলা যাবে, সো লেটস মুভ অন। হ্যাঁ, সো এভাবে করার পরে আপনি সেন্ড টু রেকমেন্ডারে ক্লিক করবেন, দেন ইট উইল অটোমেটিক্যালি গো টু ইউর রেকমেন্ডার। ঠিক আছে? সো এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এবং এইটা যদি আপনি না করেন, তাহলে আপনি যখন সাবমিট করবেন অ্যাপ্লিকেশন, আপনাকে দেখাবে যে ইউর অ্যাপ্লিকেশন ইজ নট কমপ্লিট। আচ্ছা, আরেকটা জিনিস হবে যে ধরেন আপনি 3টা রেকমেন্ডেশন পাঠিয়েও দিলেন, মাঝে মাঝে একটু গিয়ে চেক করবেন যে রেকমেন্ডেশন লেটারগুলো সাবমিটেড হয়েছে কিনা, না হলে আপনি আপনার রেকমেন্ডারের সাথে ফলো আপ করবেন। ঠিক আছে? সো ক্যান্সেল করছি, এখানেই আমি এইটা স্টপ শেয়ার করে আবার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। ঠিক আছে? ক্যান আই হ্যাভ লাইক ফিউ মিনিটস মোর? I'm sorry. You can have the entire session, we don't mind. No, Dinano is here. My goodness, he will kill me, right? He's not gonna come. That's totally okay. Please go on. আচ্ছা, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের, আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার, যে কিভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয়। কারণ ফুলব্রাইট অ্যাপ্লিকেশনটা যেটা আমি বললাম যে ইটস আ লিটল বিট কমপ্লিকেটেড, ইটস লং, ইট টেকস আ লট অফ এফোর্ট, লট অফ টেনশন। হ্যাঁ, আর পার্সোনাল এসওপি আর যেটা, ওটা আমি কাসিফের উপর ছেড়ে দিচ্ছি। জাস্ট ওয়ান টিপ, সরাসরি অ্যাপ্লিকেশনে লেখা শুরু করবেন না, অবশ্যই একটা এমএস ডকুমেন্টে লিখবেন এবং তারপরে কপি পেস্ট করে ওখানে সাবমিট করবেন। হ্যাঁ, ঠিক আছে? ওকে, এই যে এগুলো আমি অলরেডি কভার করে ফেলেছি, হাউ ইউ ক্যান গো দেয়ার। হ্যাঁ, সো এই লিঙ্কটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি না। Okay, আচ্ছা, এটাতে আমি যাচ্ছি। So you see the smile on Dinano's face, like he's like, okay, Rahana is finally done with Fulbright, right? So just before I move on to the another very, very interesting and important program that we do under Fulbright program, in addition to the Fulbright Foreign Student program, ওটা নিয়ে বলার আগে আমি just একটু জানাতে চাচ্ছি, once again the application deadline is May 15, 2021. So May 15 এর মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। You still have, I think
অলমোস্ট লাইক 2 months, তাই না? অলমোস্ট কিন্তু আছে, মানে 2 months পুরো নাই আছে আর কি, বাট মোর দেন 1.5 month এর মতন আছে আর কি। সো আই উড সে যে আপনারা মানে ট্রাই করেন, অ্যান্ড ইট মাইট অলসো হ্যাপেন যে উই মাইট এক্সটেন্ড, বাট ওটা এখনই ভাবার বিষয় না। সো আমরা যদি দেখি যে উই আর গেটিং লাইক দ্য ইউজুয়াল অ্যাপ্লিকেশনস, লাইক দ্য নাম্বার, যে নাম্বার আমরা পেয়ে থাকি ইউজুয়ালি, সো এই হান্ড্রেডস অফ অ্যাপ্লিকেশন আমরা পাচ্ছি, দেন উই উইল জাস্ট ক্লোজ ইট। বাট যদি দেখি যে না, ডিউ টু প্যান্ডেমিকের সিচুয়েশন যদি আল্লাহ না করুক আরো খারাপ হয়, অনেকেই হয়তো টেস্ট দিতে পারবেন না, হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো যেটা আমরা লাস্ট ইয়ার করেছিলাম, আমরা জুন পর্যন্ত এক্সটেন্ড করেছিলাম, ঠিক আছে? সো বাট দ্যাট উড বি লাইক দ্য ওয়ার্স্ট কেস সিনারিও, প্রিপেয়ার ফর May 21 if you're really serious about it. কারণ হবে কি, যদি সেক্ষেত্রে এক্সটেনশনও হয় আপনার জন্য খুব ভালো হবে, you are already prepared, then you give time to update and upgrade your assets, right? ঠিক আছে? And with that note, I wish you all good luck. I hope যে some of you would seriously consider applying to this wonderful program, which is a life-changing experience for people like you, people like us. আচ্ছা, সো এখন আমি নেক্সট প্রোগ্রামটাতে মুভ করছি, যেই প্রোগ্রামের একজন alumni হিসেবে দিন আলো চাকমা আমাদের মধ্যে আজকে আছেন। থ্যাংক ইউ সো মাচ ইনাল ফর ইউর টাইম। অ্যান্ড আরেকবার বলে রাখি, আমি শিওর সবাই জানেন, বাট কাসিফুর কিন্তু অলসো is a pride alum. Like I know we are kind of very very proud of him. He is a recent returnee of the 2018-20, right, Kasif? Fulbright Foreign Student Program. 18 থেকে 20 পর্যন্ত ছিল। Okay, yeah. So we are like equally proud of Kasif as well, and he will be sharing his experience in a while. So Kasif to ache, আপনাদের যদি কোনো question থাকে after the session, you can also email me. আমি chat box এ email address টা দেব। So since there are a lot of people from English background, maybe many of you won't be applying for the Fulbright Foreign Student Program, you can still apply to the Fulbright FLTA program. আমরা ওই প্রোগ্রামটা এখনো ওপেন করিনি for competitions. We might or we might not. এখনো এটা ডিসিশন হয়নি, কাজ due to pandemic things have drastically changed for like the FLTA program worldwide. তো তারপরও I just thought that since এইখানে একটা খুব সুন্দর ক্রাউড আছে, যে আমাকে কাসিফ বলেছে যে we have the early career English teachers here teaching at university level, so I thought why not we share this wonderful experience. And the photo that you see here, it's from, I don't know any of you like you could recognize him or not, it's Samsud Doha. He's now starting he's doing his PhD in the US currently, so he went on a FLTA program, and also like he was wonderful, and he's also a fellow Jahangir University alum, right? So it's a it's a really good thing. Okay, the Fulbright Foreign Language Teaching Assistant Program, FLTA, we call it FLTA. It's a wonderful program. It offers 9-month grants to teach Bangla at US universities, and it also gives you an opportunity to act as a cultural ambassador, and also at the same time, while you teach Bangla and act as a cultural ambassador at the US universities, you are also given the opportunity to take 4 courses at your university. And these courses, of course, there has to be one on the American Studies, I think, right? Erkom ekta you can take courses on one course in American Studies is mandatory, and the rest is up to your choice. Yes, up to your choice. If you want to kind of study astrology, you can do that as well, right? Yes. But I think you should take privilege of this opportunity, rather hone your English language teaching skills. ELT related courses gulo university offer korbe segulo better hobe apni jodi neন, karon in that way you will be actually kind of gaining some true experiences. And also মাঝে মাঝে এই 4টা কোর্স কোন ইউনিভার্সিটি ক্রেডিট হিসেবে অফার করে, আবার কোন নন ক্রেডিট হিসেবে অফার করে। হ্যাঁ, তো ক্রেডিট হলে তো আপনার তো সেই রকম মজা না, আর যদি নন ক্রেডিট হয় সেক্ষেত্রে আপনি আপনার সুপারভাইজারের কাছ থেকে কিন্তু ইউ ক্যান রিকোয়েস্ট ফর আ রেকমেন্ডেশন লেটার, হ্যাঁ, যে এই কোর্সে এই পার্টিসিপেন্ট এত সুন্দর পারফরমেন্স করেছে বা এরকম করেছে। হ্যাঁ, সো দিস আর রিয়েলি ওয়ান্ডারফুল প্রোগ্রাম। হ্যাঁ, তো FLTA প্রোগ্রামটাও একই রকমই গ্র্যান্টস বেনিফিটস দিচ্ছে। To be eligible, you must be an early career educator of English. অবশ্য লাস্ট ইয়ার থেকে আমরা এখানে জার্নালিস্ট এবং মিডিয়া এন্ড জার্নালিজম ব্যাকগ্রাউন্ডটাও অ্যাড করেছি, and kind of
people who are teaching like American studies to like Bangladeshi students. ঠিক আছে, হ্যাঁ, তো ওটা আমি এখানে অ্যাড করে নাই কজ আমার এখানে আমি দেখেছি আমরা আসলে মোস্টলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্সদের সাথে কথা বলছি এই জন্য, হ্যাঁ। তো at least also you should have a 4 years like bachelor's degree, be fluent in English, and of course যেটা Fulbright foreign student program এর মতো, when you apply you should have a minimum score of like 80 on TOEFL and then 7 in IELTS, ঠিক আছে, but these are the minimal 80 দিয়ে কিন্তু you are not going to make it, huh? So we at least kind of want you to score something between like 95 to 100 above, huh? ঠিক আছে, okay, and then demonstrate maturity, dependability, integrity and professionalism. এইটা খুব ইম্পর্টেন্ট এই প্রোগ্রামের জন্য, কারণ এখানে this is the only program where you are going as a teacher. See, মানে এটা কিন্তু একটা excellent opportunity. Fulbright foreign student program you go as a student. আপনি ওই সেই এখানেও পড়েছি ওখানেও ঘাড় গুজে দিন লিখতে লিখতে পড়তে পড়তে এরকম একটা অবস্থা, but here only this program allows you to go to the US as a teacher, as a scholar, and you will be teaching at a university. What a wonderful experience, what a wonderful opportunity, I would say, for an English teacher teaching at a Bangladesh university, right? এবং ওই জন্যই আমরা চাই যে you should be really mature enough and you should be kind of very professional about whatever duty you would be assigned to, right? And then regular যে আমাদের যে requirements গুলো থাকে যে you have to reside in the country while applying to the program, and then have limited or no prior experience in the United States, and be committed to returning to Bangladesh upon completion of the program. আচ্ছা, এটা কিন্তু ওই FLT Fulbright foreign student program এর একটা requirement, হ্যাঁ। আচ্ছা, ওখানে আবার J1 ভিসা নিয়েও কিছু ইনফরমেশন আছে, I don't know if we have enough time later, কারণ ওগুলো আসলে আসে আপনার প্রোগ্রামের পরে, but since you are applying to considering applying to the Fulbright program, you should also know the visa requirements and all this information also, right? আচ্ছা, তো এই যে বাংলা ভাষা পড়াবেন আপনারা ওখানে গিয়ে, it will actually give you a wonderful opportunity to kind of represent your country. মানে it's a wonderful program, I would say. এবং আপনারা যখন দিনালোর কাছে শুনবেন, I would actually leave this to Dinalo to share his experience. আচ্ছা, অ্যাপ্লিকেশন সাবমিশনটাও একদমই ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের মতনই, যখন ওপেন হবে আমরা একটা অনলাইন লিংক দিয়ে দিব ওয়েবসাইটে, সো ওয়্যার ইউ উইল ফাইন্ড ইট, ইউ উইল হ্যাভ টু গো টু দ্য এমবাসি ওয়েবসাইট। ওখানে আমাদের যে এডুকেশনাল কালচার ট্যাব আছে ওটার আন্ডারে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামস এর আন্ডারে গিয়ে আপনারা এই FLTA প্রোগ্রাম সম্পর্কে জানতে পারবেন। এবং ওই একইভাবে আমরা যেমন ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে কিছু ডকুমেন্টস আপলোড করেছি, দ্যাটস দ্য সেম ওয়ে ইউ উইল হ্যাভ টু আপলোড থিংস হিয়ার অ্যাজ ওয়েল, হ্যাঁ। তো আপনি যদি ওইটাতে অ্যাপ্লাই করে মানে ফেল করেন, there is another wonderful opportunity for you. And also I would say that অনেক সময় এটা নন ডিগ্রি প্রোগ্রাম বলে অনেকেই অ্যাপ্লাই করেন না, অনেকেই ভাবে আচ্ছা নন ডিগ্রি প্রোগ্রাম আমি 9 মাস গিয়ে কি করব, বাট let me tell you guys, মানে it is a life changing opportunities. এবং আমি দেখেছি আমাদের FLTA প্রোগ্রামের অ্যাকচুয়ালি মানে আমি বলবো 90% যে রিটার্নিজরা যারা আছেন তারা সবাই পরে ফান্ডিং ম্যানেজ করে ইদার মাস্টার্স অথবা PhD প্রোগ্রামে আবার ইউএসএ তে চলে গিয়েছেন, হ্যাঁ। সো ইট অ্যাকচুয়ালি প্রিপেয়ারস ইউ, এন্ড স্পেশালি আপনি যখন ওই একটা ইউনিভার্সিটিতে চলে যাচ্ছেন, ইউএসএ থাকছেন, ওখানে কিন্তু আপনি স্টার্ট করতে পারেন আপনার ফার্দার প্ল্যানস, রাইট? ইয়েস, ইউ হ্যাভ টু কাম ব্যাক টু দ্য কান্ট্রি, বাট দেন again you can also go back anytime, okay, after completing the J1 requirements. আচ্ছা, ওকে, গ্র্যান্টস বেনিফিটস হচ্ছে আমরা ভিসা সাপোর্টটা দিচ্ছি, আমরা রাউন্ড ট্রিপ এয়ারফেয়ার দিচ্ছি, স্টাইপেন্ড যাবতীয় ওখানে আপনার লাইফ লিড করার জন্য যে সমস্ত সাপোর্টের দরকার আছে, ইউ উইল গেট অল দিস বেনিফিটস লাইক স্টাইপেন্ড এন্ড অল। এন্ড জাস্ট ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট FLTA ইজ অন্যান্য প্রোগ্রামে আমরা ডিপেন্ডেন্ট অ্যালাউ করলেও ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ডিপেন্ডেন্ট অ্যালাউ করা হয় না, বিকজ অফ দি নন ডিগ্রি নেচার অফ দিস প্রোগ্রাম, and at the same time the intensity of the program, because you will act as a teacher, you will be teaching বাংলা, because ওখানে জাস্ট এমন না যে আমি গিয়ে হয়তো শুনে মনে হয় কাছে কি আর হবে, বাংলাই তো পড়াবো, রাইট, আমার মাদার টাং, বাট you are teachers, you are teaching second language to your students, right? You know how difficult it is. If you are teaching ELT, you know that if you are a linguist, you definitely know that how hard it is. So it's going to be just like that. আমাদের ELT টিচারদের যেমন কষ্ট হয়েছে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ পড়াতে, ঠিক একই ভাবে আপনাকে you will have to have a very detailed and solid curriculum, a syllabus,
like audio visual, like materials, items, things like that. And also আপনাকে different community service program এ participate করতে হবে, আপনাকে বিভিন্ন cultural event এ participate করতে হবে to represent your country. And this is your chance to represent your country. যখন মানুষ আপনার দিকে তাকাবে, you are taking the whole Bangladesh with you. You are taking me, you are taking Dinalo, you are taking Kasif with you, you are taking your family with you in spirit actually. এবং সবাই কিন্তু আপনাকে ওইভাবেই ডিফাইন করবে, আপনার দেশকে ডিফাইন করবে. So just be really I think I would say mindful about that if you are really interested to apply in this program. So questions তো আমি short থাকবে, তো আমি আর question answerটা skip করে আপাতত skip করে শেষে গিয়ে আমরা কথা বলবো. And again, কোনো question যদি এখন আমরা answer করতে না পারি, you can always write back to me, যে কোনো সময় আপনারা ইমেল করতে পারবেন. And I would just like to end this quote with this wonderful thing that I have in front. Each one of you can change the world. You just have to trust yourself to make it happen, right? And you know who said that? We have the picture here. He is the living legend, Professor Dr. Muhammad Yunus, and we are very proud of the fact. আমি প্রথমে বলেছিলাম যে আমাদের মধ্যে অনেক সফল মানুষ আছেন যারা এই ফুলব্রাইট প্রোগ্রামে গিয়েছেন, এবং that has been a life changing program for them as well. হ্যাঁ, তো ফুলব্রাইট স্কলার উনি ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রামে গিয়েছেন as a scholar, and also আমরা জানি যে of course he won the Nobel Prize, right, and made us really proud. So I'm very proud that that he is a part of our program, and I'm very proud that Dinalo is a part of our program as well as Kashif. So it's not that you always have to win a Nobel Prize. You can make things possible. You can change the whole thing around you. You can bring in positive changes through your little experiences, little contributions, like small contributions এর মাধ্যমে আমরা এটা করতে পারি. I hope this session was helpful for you, and thank you once again. I think I'm going to come back to you with question answer. এখনই শেষ না করি, let's just end here, and I kind of give the floor to Kasif and Dinalo for taking it further. Thank you so much. Thank you. Thank you so much, Rayana Apu. Your information is immensely helpful for our attendees, I think. And we will come back to you with the questions. And before that, we will go to Dinalo Chakma. So we have 25 minutes in total. So Dinalo and I will share this time between us, so that we will share the information which are really helpful for our attendees here today. So the technical side of the application. So Dinalo Chakma, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার অংশটুকু প্রেজেন্ট করার জন্য। ধন্যবাদ কাসিফ ভাই, and thank you Rayana Appa for covering up almost everything that I had to actually say about the technicalities, মানে requirements যা হয়, তো আমি এগুলোতে আর যাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ কাসিফ ভাই এবং রাইটার্স ব্লগকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি দেরি না করে স্ক্রিনটা শেয়ার করছি। I hope it's visible. দেখা যাচ্ছে কি কাসিফ ভাই? Yes, it is. Yeah, it's a lovely screen. Yeah. Yes, thank you. So my experiences as an FLTA. So আমিও রায়হানা আপার মতো করে শুরুতে বলে নিচ্ছি যে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি হয়তো সুইচিং করব, যেহেতু আমার ইংরেজিতে প্রিপেয়ার করা আমার স্লাইডগুলা। তো আমি সো পারপাসেস অফ FLTA প্রোগ্রাম এগুলা সব রায়হানা আপা বলে দিয়েছেন, আমার আসলে আলাদা করে বলার তেমন কিছুই নেই। তারপর আমি আমার চেষ্টা করব যে আমার সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে কিংবা আমার অ্যাপ্লিক্যান্ট পয়েন্ট অফ ভিউ থেকে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করা, অথবা কিছু ট্রিক্স অথবা কিছু অ্যাডভাইসেস দেওয়ার চেষ্টা করব আমি। তো আমি পারপাসেস অফ FLTA প্রোগ্রামে আর যাচ্ছি না, এইগুলো আপনারা শুনে নিয়েছেন। এই তিনটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে বলা দরকার। সাম ফ্যাক্টস টু ponder before applying for FLTA program. Number one is, it is as Rayhana Appa has already said, that it's 1 year academic program. It's not only an academic program but also a professional program. আমার কাছে মনে হয় যে FLTA প্রোগ্রামের যে ইউনিকনেস, আমরা এই ওয়েবিনার সিরিজে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলা ছিল হচ্ছে ডিগ্রি প্রোগ্রাম, বেসিক্যালি মাস্টার্স, পিএইচডি এগুলার ক্ষেত্রে। এইগুলা থেকে কিছুটা ভিন্ন আমাদের FLTA প্রোগ্রামটা, কারণ এটা হচ্ছে প্রফেশনাল প্রোগ্রাম, যেটা রায়হানা আপা বলে দিয়েছেন যে আমরা এখান থেকে যাচ্ছি
শুধু একজন স্টুডেন্ট হিসেবে না, এখানে আমরা যাচ্ছি একজন ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে, যেখানে আমরা বাংলা শিখাবো, অথবা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় 60টা দেশ থেকে প্রায় 50টা ভাষা শেখানোর জন্য প্রতি বছর ফুলব্রাইটে যায়, ফুলব্রাইটের এই এফএলটিএ প্রোগ্রামে যায়। তো এটা হচ্ছে 1 ইয়ার একাডেমিক প্রোগ্রাম। আর 2 নাম্বারটা হচ্ছে যে অনেকে মনে করেন যে একটা মানে সংশয়ের মধ্যে থাকেন যে এটা যেহেতু নন ডিগ্রি প্রোগ্রাম, আমি কি যাব কি যাব না। অনেস্টলি স্পিকিং, এখানে আমার ডিফেন্স করারও কিছু নাই, কিংবা সেই মতামতকে চ্যালেঞ্জ করারও কিছু নেই। এটা পার্সোনাল চয়েস বলে আমি মনে করি, কিন্তু আমার ক্ষেত্রে খুব কাজে লেগেছে। কেন কাজে লেগেছে সেটা আমি পরে বলছি। তো নন ডিগ্রি প্রোগ্রাম বলেই যে এখানে মানে যাওয়ার তেমন কিছু নেই, মানে কন্ট্রিবিউশন হওয়ার কোনো কিছু নেই, এটা এরকম ভাবার কোনো কিছু নেই আর কি, অ্যাটলিস্ট আমি মনে করি একজন অ্যালামনাই হিসেবে। আরেকটা ব্যাপার, 3 নাম্বার ব্যাপারটা, যেটা যে 2 ইয়ার হোম রেসিডেন্সি রিকোয়ারমেন্ট রিকোয়ার্ড বাই J1 ভিসা, এটা রেহান আপা বলতে চেয়েছেন। তো এটা শেষ করার পর আইডিয়ালি আমরা এসে 2 বছর থাকবো দেশে, দেন আমরা যদি ফার্দার স্টাডিজে যেতে চাই তাহলে আমরা গেলাম। আবার আপনি যদি মনে করেন যে ওইখানে থেকে আপনি প্রফেসর ম্যানেজ করেছেন অথবা ফান্ডিং ম্যানেজ করেছেন, আপনি পিএইচডি অথবা আপনার পোস্ট গ্রাজুয়েট স্টাডি মানে মাস্টার্সও হতে পারে, সেটার জন্য যদি যেতে চান তাহলেও এসে আবার ওখানে যেতে পারেন। তো এই 3টা ক্রাইটেরিয়া আমার কাছে মনে হয় যে এফএলটি এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যদি আপনারা মনে করে থাকেন যে এই 3টা requirements এ আমার কোনো সমস্যা নেই, প্লিজ গো ফর ইট, ইটস দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রামস দ্যাট ইউ ক্যান হ্যাভ। সো যদি আপনারা এগুলা অলরেডি রাহান আপা শেয়ার করে দিয়েছেন, আমি তারপরও যদি দরকার হয় আমি এই লিঙ্কগুলা কাসিফ ভাইয়ের সাথে শেয়ার করব, সো ইউ ক্যান গেট দিস লেটার। So what can take you there? Actually, what takes it to be a Fulbright FLTA here, right? So to get to up to this stage, I think that all these points have been already been touched on. Still, sound academic background, a master's degree and or 4-year bachelor's degree. বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত আমরা মাস্টার্স ডিগ্রিকেই বেশি গ্রহণযোগ্য বলে মনে করি। তো খুবই ভালো হয় যদি আপনার সেই মাস্টার্স ডিগ্রিতে থাকে। আর টোফেল এবং আইএলটিএস এর ক্ষেত্রে এটা আপনারা অলরেডি জানেন, লেটার্স অফ রেফারেন্স রাহান আপা বলে দিয়েছেন, কাসিফ ভাইও কিছু বলবেন। আর আমি যেটা টাচ করব সেটা হচ্ছে এক্সেলেন্ট অ্যাপ্লিকেশন এসেইস। এখানে হচ্ছে 4টার মতো অ্যাপ্লিকেশন এসেইস লিখতে হয় এফএলটিএ প্রোগ্রামে। তো এইগুলার ক্ষেত্রে আমি পার্সোনালি কি কি অ্যাড করেছি সেগুলো আমি একটু শেয়ার করব। So the essays are like this. As you can see, it might frighten you. It's really long, but আপনারা যদি একটু ভালো মতো দেখেন, আমি জাস্ট একটা পড়ে শোনাচ্ছি। So the essays are like, write a clear and detailed description of your objectives and motivations. Please write a well-structured essay that addresses your background and qualifications for the program, past experiences that have been formative in your personal development, reasons for applying to the program, and how being an FLTA will assist you in achieving your long-term career goals. So আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে অনেক ইয়ার ব্যাপার আছে, মানে বেশ কিছু ক্রাইটেরিয়া, মানে আপনাকে it's catered to a lot of actually topics within an essay. তো আমি যেটা করেছি যে আমি জাস্ট দিয়ে দিই, সরি, ওকে, acing the essays, আমি যেটা করেছিলাম যে I wanted to tell my story as an individual at first, as an individual what my story is. My story, so you have to tell a story that is your very own, that defines you, and that's kind of unique, that you from all other applicants maybe. For example, আমি আমার ক্ষেত্রে 2005 সালে আমেরিকান এম্বাসির যে চার্লস ডি ক্যাফেয়ার্স ছিলেন, ওনার নাম ছিলেন জুডিথ কে চামাস, উনি রাঙামাটি ভিজিট করেন, তখন আমি ক্লাস 9-এ ছিলাম। তো উনি যখন ওখানে যান, উনি আমাদের একটা টাউন হল আছে, সেই টাউন হলে একটা বিশাল একটা সমাগম হয় ক্লাস 8, 9, 10 এর স্টুডেন্টদেরকে নিয়ে।
এবং সেখানে তিনি এমন কিছু ইন্সপিরেশনাল হায়ার স্টাডিজ নিয়ে ইন্সপিরেশনাল কথাবার্তা বলেছেন এবং আমেরিকা দেশটা সম্পর্কে অনেক কিছু বলেছেন। আমার একটা মনে আছে যে উনি আমাদেরকে সবাইকে এক একটা করে ম্যাগাজিন ভাগ করে দিয়েছিলেন। ম্যাগাজিনটার নাম ছিল হচ্ছে আমেরিকা 24x7। সো আমি আমার এসেতে যেটা করেছি, I started my story with that particular story, that how actually she inspired me, and from the very early age how I was fascinated with this American dream, the country of dream that is popularly known as quote unquote. And also 2 নম্বরে আপনাকে হচ্ছে আপনার কোয়ালিফিকেশনস এবং এক্সপেরিয়েন্স গুলা রিফ্লেক্ট করতে হবে, যে মানে খুবই কোহেরেন্ট আকারে, এবং ইট শুড বি ফ্লুইড, যে এমন ভাবে বলতে হবে যে ইট শুড বি ব্যাক আপ উইথ রেলিভেন্ট এক্সাম্পলস। যেমন আমি যখন বলছি যে আমার টিচিং এক্সপেরিয়েন্স অনেক আগে থেকে টিচিং এক্সপেরিয়েন্স আছে, বলতে গেলে সেক্ষেত্রে শুধু আসলে আপনার ক্যারিয়ারের দিক থেকে তো আছে। যেমন আমি মিনওয়াইল আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমার 3 ইয়ার্স অফ একাডেমিক মানে ইউনিভার্সিটিতে পড়ানোর এক্সপেরিয়েন্সটা ছিল, সেটা তো আমি বলেছি। সেই সাথে আমি বলেছি যে টিচিং এর প্রতি আমার একটা ন্যাক ছিল, যে আমি সেকেন্ড ইয়ার থেকেই, আমি ভার্সিটিতে যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন থেকে আমি হচ্ছে সাভারের যে ইপিজেড এলাকার যে গার্মেন্ট ওয়ার্কার্সরা আছে তাদেরকে আমি প্রতি শুক্রবারে গিয়ে একটা দিন আমি ইংরেজি পড়াতাম। সো ইউ ক্যান সি যে হচ্ছে এই সিম্পল এক্সাম্পলটাই কিন্তু ইট স্ট্যান্ডস অ্যাপার্ট, রাইট? কারণ এটা আমার রিফ্লেক্ট করছে যে মাই ইন্টারেস্ট ফর টিচিং এন্ড মাই ন্যাক ফর টিচিং। সো দ্যাট কাইন্ড অফ স্টুড আপ আই গেস উইথ দ্য প্যানেলিস্ট যারা আমাকে শর্টলিস্ট করেছিলেন। And also এগুলা থাকলে হবে না, শুধু অতীত নিয়ে পড়ে থাকলে হবে না, you have to show up the visions of the future at the same time। মানে আপনি এই ডিগ্রিটা নিয়ে করবেনটা কি, মানে আপনি কি করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমার লং টার্ম, আমার লাইফ লং ড্রিম হচ্ছে যে টু অ্যাচিভ মাই পিএইচডি। হ্যাঁ, তো এরকম হতে পারে আপনার যে একটা প্ল্যানস অথবা ভিশনস, আমি দেশে এসে আমি আমার যেখানে কর্মক্ষেত্র আছে সেখানে আমি এইভাবে আমি কন্ট্রিবিউট করতে চাই। যেমন আমি দেশে আসার পর আমি ছোটবেলা ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশনের সাথে, যারা চিটং হিল ট্র্যাক্স এর সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে, তাদের সাথে আমি কোলাবোরেট করেছি। সো দিস কাইন্ড অফ ভিশনস এন্ড প্ল্যানস ইউ হ্যাভ টু লাইক incorporate in your essays. So that's me incorporating all of these ideas and characteristics in my essays. আচ্ছা, আমি তো আসলে আমরা যে বলি যে নন ডিগ্রি প্রোগ্রাম এটা আসলে কতটুকু কন্ট্রিবিউট করবে, সেটার জন্য আসলে 3টা প্রেমিসেস আছে যে আমি যেগুলা বলতে চাচ্ছিলাম। সময়ের স্বল্পতার কারণে হয়তো আমি এখন আর ডিটেলসে যাব না। সো আমি জাস্ট ইলাস্ট্রেট করব উইথ পিক্টোরিয়াল এলিমেন্টস। তো প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্ট আছে, তো ডেফিনেটলি আছে, কারণ আমি ওখানে 9 মাস ধরে 1 একাডেমিক ইয়ার ধরে আমি আমেরিকান সুপারভাইজারের আন্ডারে আমি যেমন হচ্ছে সেন্টার ফর দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারে কাজ করেছি ইউনিভার্সিটি অফ নটরডেমে। আমার সুপারভাইজার ছিলেন হচ্ছে একজন আমেরিকানি, আর আমার সাথে যারা এফএলটিএ ছিল আরো 11 জন এফএলটিএ আছে 5টা মহাদেশ থেকে। আমি ওদের সাথে কাজ করেছি, ওরা আমার মতোই এফএলটিএ ছিল, বিভিন্ন ভাষা, রাশিয়ান, ব্রাজিলিয়ান, তারপর হচ্ছে স্প্যানিশ, অ্যারাবিক, তানজানিয়ান, হ্যাঁ, সোয়াহিলি যেটা, সো এন্ড ইন্ডিয়ান হিন্দি, এন্ড আই অবভিয়াসলি আমি হচ্ছে বাংলা পড়িয়েছি। তো একাডেমিক গ্রোথের জায়গাটা হচ্ছে সেটা যে because you have to attend 4 courses in 2 semesters, তার মধ্যে একটা হচ্ছে নিতে হয় আমেরিকান স্টাডিজ। তো এই কোর্সগুলোতে থাকাতে আপনার হচ্ছে আপনার পিয়ার্সদের সাথে, আপনার ওইখানকার আমেরিকান স্টুডেন্টদের সাথে আপনার ইন্টারাকশন হচ্ছে। আপনি যখন ক্লাসে পড়ছেন তখন প্রফেসরের সাথে আপনার সম্পর্ক, র্যাপো বিল্ড আপ হচ্ছে, এবং যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলেন অথবা আপনি অ্যাসাইনমেন্ট নিয়ে গেলেন, তখন আপনি you can build a relationship with your professors or course instructors obviously। সেদিক থেকে কিন্তু আপনার একাডেমিক গ্রোথটাও হচ্ছে। আবার মাল্টিকালচারাল অ্যাফিলিয়েশন, এটা আমার পার্সোনাল সবচেয়ে বেশি পছন্দের জায়গা, যেহেতু আমি ছোটবেলা থেকেই চাইতাম যে হচ্ছে I wanted to have that exposure
যেখানে আমার ওয়ার্ল্ড ভিউ থাকবে, যেখানে আমার ওয়ার্ল্ড ভিউ গুলা ডেভেলপ করবে বলে আমি চাইতাম। However, so as you can see, this is Washington DC conference. FLTA দের জন্য প্রতি সেমিস্টারের পরে হচ্ছে ওরা একটা অর্গানাইজ করে ওয়াশিংটন ডিসি কনফারেন্সে। It's a really enriched একটা এক্সপেরিয়েন্স। 4 দিন ধরে ওরা এখানে নিয়ে যায় এবং 4 দিন ধরে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ওরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং না শুধু সব ধরনের ল্যাঙ্গুয়েজ টিচিং প্র্যাকটিসেস গুলা নিয়ে, ইভেন গতকালকে কি মেথডস অথবা কি থিওরি আবিষ্কার হয়েছে সেটা নিয়েও এখানে আলোচনা হয় প্রতিনিয়ত। এবং তার সাথে সাথে যে সনাতনী যে চর্চাগুলো আছে সেগুলা নিয়েও আলোচনা হয়। এবং এখানে সো ল্যাঙ্গুয়েজ টিচিং প্র্যাকটিসিং নিয়ে এখানে ইটস দ্য হেভেন অফ দ্যাট। কারণ এখানে প্রায় আমরা এই ওয়াশিংটন ডিসি কনফারেন্সে আমরা একটা হোটেলে, ম্যারিয়ট মার্কুইস নামে একটা হোটেল আছে, সেখানে আমরা প্রায় আমাদেরকে হচ্ছে প্রায় 400 জন FLTA এর সাথে আমাদেরকে থাকতে হয় এবং we interact professionally, personally, academic growth. And also I have been to the UN headquarters well for CTON, a program, as you can see on the beautiful pictures. Those are my favorites. So FLTA can open up many of the chances in your life. আমি মনে হয় খুব বেশি সময় নিচ্ছি, আমি আর বেশি সময় নিচ্ছি না কাসিফ ভাই, আর হয়তো 3 মিনিটের মধ্যে আমি শেষ করছি, সরি। সো এরপরে যেগুলো আমি শেয়ার করব সেগুলো হয়তো ছোট ছোট প্র্যাকটিসেস, যেমন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি প্রফেশনাল ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের কথা আমরা জানি যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। এবং আমি আমেরিকায় গিয়ে আসলে ইউনাইটেড না গেলে মানে আমি এতটা ট্রেন হতাম না যে টাইম ম্যানেজমেন্ট ইজ সো ইম্পর্টেন্ট এন্ড অল, রাইট? সো and classroom culture সম্পর্কে আমি জেনেছি যে how much active my classmates were. প্রত্যেকটা বিষয়ে if the class instructor had to offer the discussion floor to someone, everyone has to say something, everyone has to contribute something. There is no silly question, there is no silly contribution, there is just what you think about, what your opinions are. So this classroom environment is very much based on exchanges of knowledges. এবং আমার কাছে মনে হয় আমেরিকানরা এটাই মনে করে, অ্যাটলিস্ট ক্লাসরুম গুলাতে মনে করে, যে কেউ কাউকে যখন কোয়েশ্চেন করে এটা ইটস শোয়িং এ রেসপেক্ট টু সামওয়ান, ওদের কালচারটা হচ্ছে, ক্লাসরুম কালচারটা হচ্ছে ওরকম। আই নো কাসিফ ভাই এটা আরো বেশি বলতে পারবেন। সো and connecting with people around, it was a huge challenge for me at first. First হচ্ছে one academic year এর জন্য আমি যাই, তার মধ্যে I had to মানে adjust myself with the environment there. এবং তার সাথে সাথে হচ্ছে আমি যেহেতু কালচারাল অ্যাম্বাসেডর হিসেবেও গিয়েছি বাংলাদেশের, তো মানে কালচারাল অ্যাম্বাসেডর হিসেবে যাওয়া মানেই I had to connect with numerous people there from different societies, different states, different countries, different languages, and different cultures, right? So small talks help me a lot. Choto choto kotha bola je just it's a very American thing to start a discussion with someone with a very small thing, then leading to a very meaningful discussion at the end maybe. So it helped me a lot. And community engagement helped me a lot. I used to teach in 2 Indiana schools, 2 public schools in Indiana. So seeing these pictures actually makes me nostalgic. একটা হচ্ছে ছিল স্কুলের নাম ছিল জন এফ নুনার, যেখানে আমি আমার ফেলো FLTA এর সাথে, you can see a standing me, and also there was another one school. So that's also besides the Nunar. So আমি এগুলাতে গিয়ে বাংলাদেশ সম্পর্কে জানাতাম এদেরকে, যেসব স্টুডেন্টরা দেখা গেল, মানে স্কুলের বাচ্চারা, আমি মানে ইউনিভার্সিটিতে পড়ানোর পাশাপাশি এগুলা করতাম। তো বাচ্চারা কখনোই এরা শোনেনি বাংলাদেশ সম্পর্কে, বাংলা ভাষা সম্পর্কে কখনো শোনেনি, মানে it was such an experience to let others know about মানে different মানে questions, queries, জানতে চায় ওরা বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ কোথায় তাদেরকে মানচিত্রে দেখানো। তো I really enjoyed all the process.
So this is one of the things that I really enjoyed being at FLTA, you know. সো বাংলাদেশি কর্নার আমি যখন আসছিলাম, আমাদের শেষের দিন এটা, ওরা আমি গিয়ে দেখি যে ওরা ও মাই গড, ওরা দরজার মধ্যে একটা মানে হ্যালো বাংলাদেশে স্বাগতম বলে ওরা আমাকে একটা বাংলাদেশি কর্নার তৈরি করে দিয়েছে ওরা আমার জন্য, আমার প্রতি আউট অফ রেসপেক্ট থেকে। এবং আমি গিয়ে আই ওয়াজ রিয়েলি টাচড বাই দিস জেনারাস অ্যান্ড নাইস জেস্টার। সো অ্যাজ ইউ ক্যান সি, এটা মানে আমেরিকার মতো, ইন্ডিয়ানার মতো একটা মিড ওয়েস্টার্ন একটা স্কুলে তারা মানে আমার থেকে কিছুটা অনুপ্রাণিত হয়েও বাংলাদেশকে ভালোবাসতে শিখেছে, অ্যাটলিস্ট রেসপেক্ট করতে শিখেছে। সেটা আমার কাছে মনে হয় একটা বিশাল একটা কন্ট্রিবিউশন আমার এই প্রোগ্রামের, এন্ড আই এম অলওয়েজ গ্রেটফুল টু FLTA ফর দ্যাট। এন্ড অবভিয়াসলি আমি ওয়াশিংটন ডিসি কনফারেন্সে আমি দুটো হচ্ছে দিয়েছিলাম, প্রজেক্ট দিয়েছিলাম, এন্ড তার মধ্যে আমার দুটো প্রজেক্টই সিলেক্টেড হয়, এন্ড ওয়ান অফ দেম ওয়াজ কালচারাল রিপ্রেজেন্টেশন। এবং ওইখানে মাত্র 60টা দেশ থেকে মাত্র 10টা দেশ নির্বাচিত হয়, তার মধ্যে বাংলাদেশ ওয়াজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ, এন্ড দ্যাট প্রোগ্রাম ওয়াজ মাইন। তো আমরা বাংলাদেশের নাচ, এখানকার আদিবাসী চাকমা একটা নাচ আমরা প্রেজেন্ট করেছিলাম, এবং পেছনে দেখা যাচ্ছে যে মামুন ভাই বাংলাদেশের পতাকা নিয়ে ধরে আছেন। ইট ওয়াজ মানে আমার চোখে পানি এসে গিয়েছিল যদি আপনারা দেখেন যে এই ছবিতে। সো ইট ওয়াজ such an experience for me. So to be able to represent my country and culture to the American audiences, যেখানে 400 জনের সামনে from over 70 countries gathering there in front of me, right? And sharing my culture. I used to cook, I used to show them how to dress different, and also but this was food and dress were like the connecting points, মানে যেগুলোর মাধ্যমে আমি হচ্ছে ওদের কাছাকাছি যেতে পেরেছি। সো খিচুড়ি রান্না করেছিলাম আমি, আমার মনে আছে যে এই ডান পাশের একদম লাস্ট এরিয়াতে। So I was sharing those with my fellow FLTS who are from Russia, Peru and Tanzania. So yes, and making friends, I made friends all over the world. এটার কথাই বলছিলাম যে মাল্টিকালচারাল অ্যাফিলিয়েশনের কথা, যাদের প্রতিদিন প্রায় কথা হয়, অ্যাটলিস্ট 2-3 জনের সাথে তো আমার প্রতিদিনই কথা হয়। আর ওয়ান্স ইন আ মান আমার প্রায় 10-12টা দেশ থেকে বন্ধুদের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে। We just share our life, you know, what's going on here, how COVID situation is going on all over the world. So just simply, you know, as a human being হিসেবে এটা আমাকে it gave me the platform to, you know, foray into this whole spectrum of cultural diversity. এবং it also led me to represent my country and culture. So now I feel more confidence. Obviously, I have, as a teacher, I have more multidimensional perspectives. এবং obviously, I'm expecting for a better future, and thanks to FLTA program for that. আমি হায়ার স্টাডিজ এর জন্য রাহানা আপা যেটা বললেন, আমি হায়ার স্টাডিজ এর জন্যই প্ল্যান করছি। Let's see how it goes, right? We can always be hopeful. So here, ধন্যবাদ। এবং আমার সাথে যারা ছিলেন ফেলো FLTA, আমরা 12টা দেশ থেকে ছিলাম। তাদের প্রতি সম্মান এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখেই, ভালোবাসা রেখেই আমি এটা তৈরি করেছি। জাপানিজ, রাশিয়ান, হিন্দি, ব্রাজিলিয়ান, অ্যারাবিক, কোরিয়ান, তানজানিয়ান, নাইজেরিয়ান, then it's Peru and Ireland এবং স্পেন। Thank you so much for listening to me patiently. Thank you again. Thank you, Dinalo. That was a wonderful session, I should mention. যে দুজনের কথা শোনার পরে, রায়হানা আপু এবং দিনালোর কথা শোনার পরে আমার মনে হচ্ছে যে আমার আসলে শেয়ার করার খুব বেশি কিছু নেই। আমাদের নেক্সট প্রেজেন্টার কে আমি অবশ্য ইনফর্ম করেছি যে আমাদের একটু সময় লাগছে। তো আমাদের সেকেন্ড সেশনটা আজকে 8:40 এ শুরু হবে। So I'll try my best to finish my presentation within 5 minutes, so that we can have at least 5 minutes for question answer. I'm sharing my screen, so it will take a bit of time. Yes.
So I think we should move to the important part of my presentation from here. So I think Rahanapu has touched upon those points. So like what you need to do before you go for the application. I'm skipping those, and also the application components. These have been covered by Rahanapu. So I will definitely directly talk about personal statements. So as Rahanapu has mentioned in the question answer in the chat box, that the length of the essay should be within 1000 words or 2 pages. And Dinalo has already mentioned that in the personal statement, you have to narrate a story. It can be an anecdote from your life. It can be a very small anecdote that informed you about your career, about your goal, about your future plan and everything. So you can start with an anecdote at the very beginning of the essay, and then you can include other materials like educational achievements, past training and experiences that you have, research background, any particular event of your life that informed you to reach your current position. So এটা অনেকটা আমরা যারা লিটারেচার স্টুডেন্ট তারা বুঝি এপিফেনি যে সব ব্যাপারটি আমরা পড়ে এসেছি সেটি এখানে আমরা ইউজ করতে পারি। যেরকম আমার ক্ষেত্রে আমি বলি যে আমি একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। সো আমি আমার লাইফের টার্নিং পয়েন্ট আমি বলবো যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন সায়েন্স থেকে আর্টসে সুইচ করাটা ইট ওয়াজ এ বিগ লিপ ফর মি। এবং I started my university education as a student of applied chemistry and chemical engineering in a university in Bangladesh. Then I applied to Jahangirnagar University and I switched my area. So that small anecdote can be included in this narrative essay that will show how you have changed your course of life. So it can be included in this kind of essay. So in the personal statement, and you can definitely focus on the extra and curricular activities, leadership qualities that you have. For example, you have been the active member of a debate club or a sports club, or you have been working at an organization, voluntary organization like Vidyananda Foundation or something like this. So you can definitely include those qualifications in your narrative essay, that is the personal statement. And the most important thing here is how the Fulbright program is going to help you achieve your future goals. So you have to mention your future goals here, and then how these goals can be met by the influence of Fulbright or by the incorporation of this program in your life. So এই জিনিসটা খুবই জরুরি যে আপনি শুধুমাত্র আপনার কোয়ালিফিকেশন গুলো আছে এটা ইনফর্ম করা না, এটার মাধ্যমে আপনি এটাও জানানো এডমিশন কমিটি অথবা যারা এক্সপার্ট আছে তাদেরকে এটাও জানানো যে আপনি কিভাবে এই জিনিসগুলো আপনার লাইফে ইমপ্লিমেন্ট করবেন। দ্য ইমপ্লিমেন্টেশন পার্ট ইজ অলসো ইম্পর্টেন্ট। আমাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আমরা একটা এসে লিখি, এসেতে আমার কি কি কোয়ালিফিকেশন আছে সবগুলো দিয়ে আমি শেষ করে দিই এসেটা। But in case of a competitive scholarship, whenever you are applying for a competitive scholarship, you should overperform. You should outsmart other people. So you should pick some points that will stand out in your application. So these are very important. Then there is a question যে আপনি ফিউচার গোলের কথা বলছেন, আপনার এডুকেশনাল গোলের কথা বলছেন, কিংবা আপনার রিসার্চ অবজেক্টিভের কথা বলছেন, বাট don't mention the specific US universities at which you are going to study or you are interested to study. কারণ এটা এই এসেটা জেনেরিক এসে হবে, কারণ রাহেনা আপু কিছুটা মেনশন করেছেন you are submitting an application package, যে অ্যাপ্লিকেশন প্যাকেজটা ফুলব্রাইট বাংলাদেশ থেকে আসলে ইউএস এর 4টা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে। তো আপনি যদি এখানে কোনো বিশ্ববিদ্যালয়ের নাম সরাসরি উল্লেখ করে দেন, দেন ধরা গেল আপনি নটরডেম ইউনিভার্সিটির কথা উল্লেখ করলেন, আপনার অ্যাপ্লিকেশন গিয়ে পড়লো ইউনিভার্সিটি অফ লুইজিয়ানা এট লাফায়েট। সো তখন যারা এডমিশন কমিটি ওখানে আপনার এসেটা পড়বে, they will find it যে this is not relevant to our program, so you will be in trouble. So সেজন্য বলা হচ্ছে যে আপনি কোনো স্পেসিফিক ইউনিভার্সিটির নাম এই পার্সোনাল স্টেটমেন্টে মেনশন করবেন না। Then revise, polish and re-revise until it's completely flawless.
এটা আমি সবসময় বলি, এবং হচ্ছে আমার ফার্স্ট সেশন যারা করেছেন আমাদের রাইটার্স ব্লক ওয়েবিনার সিরিজের প্রথম দিন, সেদিন আমি বলেছিলাম যে আপনি দ্য মোর ইউ রিভাইজ, দ্য মোর ইউ পলিশ, দ্য মোর পারফেক্ট ইউর এসে বিকামস। সো এই জন্য আমি বলছি বারবার, আজকেও ফোকাস করছি একই বিষয়ে, রিভাইজ, পলিশ এন্ড রিভাইজ। ইফ you think that you have time, then you can definitely go for peer review. That means you can give it to any a person that who can help you. But এখানে আরেকটা কোশ্চেন, আপনার কোনো ফ্রেন্ড কিংবা কাউকে এই এসে দিবেন না, কারণ আপনি যখনই এই এসেটা কারো হাতে তুলে দিচ্ছেন, he or she will be your competitor as well, right? So আমরা কপি করতে না চাইলেও ইনডিরেক্টলি আমরা ইনফ্লুয়েন্সড হয়ে যাই অন্য একজনের এসে পড়লে। তো দেখা গেল আপনার এসে পড়ে আপনার কোনো এক বন্ধু কিংবা বান্ধবী হঠাৎ করে ইনফ্লুয়েন্সড হয়ে গেছে। তো দেখা গেল যে অ্যাডমিশন কমিটিতে রায়হানা আপু যদি থাকেন, দেখলেন যে দুটো এসেতে একই কথা আসছে, সো দিস ইজ কপি, জাস্ট ওনারা যদি বাস্কেট থাকে বাস্কেটে ফেলবেন, আদারওয়াইজ ইন এ বক্স, সো ট্র্যাশ বক্সে চলে যাবে ব্যাপারটা। Then I will also focus on the study or research objective. This is the most important component of your application after the academic qualification and all those things. So this is the most important part, যে আপনার এসের জন্য আপনি কথা বলার জন্য কেউ নেই, আপনার হয়ে কথা বলবে আপনার এসে, যেটা রাহানা আপু বলেছেন। So again the word limit is 1000 words or 2 pages. এখন দিনালো যেটা বলেছে যে write a clear and detailed description of your study or research plan. তো সেই ক্ষেত্রে research objective and provide your reasons for wanting to pursue them. So আমি দুটো জায়গায় আন্ডারলাইন করেছি, দেখতে পাচ্ছেন, to focus on them. সো আপনার ডিটেইল ডেসক্রিপশনটা লাগবে, এবং আপনার রিসার্চ এরিয়া কি হতে পারে। ইংলিশ গ্রাজুয়েটদের জন্য 4টা এরিয়া আছে যেখানে ফুলব্রাইট স্কলারশিপের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ফর এক্সাম্পল লিটারেচার এন্ড কালচার, এডুকেশন এন্ড অলসো ল্যাঙ্গুয়েজ। সো এই 4টা জায়গায় যখন আপনি অ্যাপ্লাই করছেন, তো 4টা থেকে একটাকে চুজ করবেন, এবং তাতে আপনি একটা প্রজেক্ট দাঁড় করাবেন মনে মনে, যে প্রজেক্টটার উপরে আপনি ফার্দার স্টাডিজে যাবেন ইউএসএ তে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি বাংলাদেশের সাথে রিলেট করে কালচারাল স্টাডিজের আমার মাস্টার্সের একটা প্রজেক্ট ছিল, সেটাকে আমি ফার্দার ডেভেলপ করেছি এবং বলেছি যে আই উইল ওয়ার্ক অন দিস। সো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার রিসার্চ ইন্টারেস্টটা অবশ্যই 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 বাংলাদেশের সাথে সম্পর্কিত হতে হবে। এখন আমরা লিটারেচার পড়ি, আমরা ব্রিটিশ লিটারেচার পড়ি, আমেরিকান লিটারেচার পড়ি, আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ রবার্ট ফ্রস্টের উপরে যদি আমি কিছু একটা কাজ করি তাহলে আমেরিকাতে এটা অ্যাকসেপ্টেড হবে, কিন্তু রবার্ট ফ্রস্ট কে নিয়ে কাজ করলে বাংলাদেশে কি উপকার হবে, আদতে কোনো উপকার হবে কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। যাই হোক, তো সেই জন্য বলছি যে আপনার রিসার্চ এরিয়াটা এমন ভাবে তৈরি করা যেটা বাংলাদেশের সাথে রিলেভেন্ট। ফর এক্সাম্পল, আপনি কালচারাল স্টাডিজ পড়েছেন কিংবা পড়েননি, মিডিয়া স্টাডিজ পড়েছেন কিংবা পড়েননি, জেন্ডার স্টাডিজ পড়েছেন কিংবা পড়েননি, তো জেন্ডার, মিডিয়া, কালচার এগুলোতে বাংলাদেশের সাথে রিলেট করে কাজ করার মতো যথেষ্ট বড় বড় ক্ষেত্র আছে। সো ইউ ক্যান ডেফিনেটলি অ্যাপ্লাই ফর a cultural studies program under the culture division of foreign Fulbright student program. আপনি এমনও হতে ভাবে সেটা শুরু করতে পারেন যে আমেরিকান লিটারেচার এবং কালচার একসাথে স্টাডি করা হয়। সো মাই ফোকাস উইল বি অন দ্য লিটারেচার পার্ট, বাট আই উইল precisely focus on the cultural part. So cultural studies কিংবা হচ্ছে ধরেন মিডিয়া স্টাডিজ কিংবা জেন্ডার স্টাডিজ কিংবা জেন্ডার, উইমেন এন্ড সেক্সুয়ালিটি স্টাডিজ, এই এরিয়াগুলো আপনি লিটারেচারের সাথে কিভাবে রিলেট করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এন্ড হাউ ইট ইজ রিলেটেড টু বাংলাদেশ। সো প্রপোজ প্রজেক্ট এবং কোনো সাবথিম যদি থাকে সেটা আপনি অবশ্যই এখানে উল্লেখ করবেন। How your research may contribute to your country, how you will utilize your future experience to reach your personal goal, সেটাও ইম্পর্টেন্ট। তো এটা আপনি যদি একটা এসে কয়েকটা প্যারাগ্রাফ চিন্তা করেন, 2 পেজের মধ্যে আপনি কতটুকু লিখতে পারেন ডাবল স্পেসে, 1000 ওয়ার্ডের মধ্যে 5টা থেকে 6টা প্যারাগ্রাফের মধ্যে আপনি সবগুলো ব্যাপারে নিয়ে আসতে পারেন। Again, revise, polish and re-revise until it's completely flawless. So এটা খুবই সংক্ষেপে আমি বললাম because we have time constraints. So
এবং রাইটিং স্যাম্পল যে পার্টটা রায়হান আপু হয়তো উল্লেখ করেননি সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন প্যাকেজের মধ্যে রাইটিং স্যাম্পল একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, বিকজ আমাদের সময় যেটা হয়েছিল 2017-তে আমি অ্যাপ্লাই করেছিলাম, তখন যেটা হয়েছিল যে আমরা রাইটিং স্যাম্পল ইনিশিয়ালি সাবমিট করা লাগেনি, বিকজ ইটস নট এ রিকোয়ার্ড ডকুমেন্ট ফর দ্য অ্যাপ্লিকেশন, but it's a required document for your admission to a US university. So তার জন্য যেটা হয়েছে, after I got primarily selected by Fulbright Bangladesh, I was communicated by Fulbright Bangladesh to submit a writing sample. So তখন আমি আমার ওয়ার্ক প্লেসে ক্লাস নিচ্ছিলাম, ক্লাস শেষ করা মাত্র আমি আমার রাইটিং স্যাম্পল ইমেল করেছি। তো আপনারা যেন এই প্রবলেমে না পড়েন তার জন্য আমি বলছি আগে থেকে একটা রাইটিং স্যাম্পল তৈরি করে অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করে দিলে দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। আমার লাকিলি একটা রাইটিং স্যাম্পল তৈরি করা ছিল, আমি ক্লাস শেষ করে গুগল ড্রাইভ থেকে সেটা নামিয়ে সাবমিট করেছিলাম, এখনো আমার মনে পড়ছে। এবং আমি সম্ভবত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোস্ট মডার্ন লিটারেচার অথবা এই ধরনের কোনো একটা ক্লাসের ভিতর ছিলাম, যেটুকু মনে পড়ছে। এইসিং দ্য ইন্টারভিউ, সো ইন্টারভিউ একটা অনেক বড় কম্পোনেন্ট এই টোটাল অ্যাপ্লিকেশনের জন্য, যেটা আপনি প্রাইমারিলি সিলেক্টেড হয়ে যাওয়ার পরে ইন্টারভিউটা আপনাকে কল করবে, যেটা রায়হান আপু বলেছেন 5 জনকে কল করা হয় একটা এরিয়া থেকে। সো সেই 5 জনের মধ্যে আপনাকে আউট পারফর্ম করতে হবে। আমি যেখানে এখানে যে স্লাইডটা আমি শেয়ার করছি এটা স্ক্রিনশট নিতে পারেন আপনারা, এগুলো আসলে নতুন কিছু না, এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার ইনসাইট। সো আই উইল ফোকাস অন দ্য লাস্ট পয়েন্ট, বি ফ্র্যাঙ্ক, don't try to outsmart the experts there. So the experts who will interview you, they are already experts in your field. So এরকম কোনো কিছু বলার অবকাশ থাকে না যে আপনি বলে ফেললেন কিছু একটা যেটা হয়তো খুবই কন্টেম্পোরারি বাট আপনার ইনডেপথ নলেজ নেই সেই বিষয়ের উপরে, এরকম কোনো কিছু গিয়ে। সো আমরা অনেক সময় বাংলায় বলি যে ক্লিক করে যাওয়া, সো এই ব্যাপারটা আপনাদের জন্য ক্লিক নাও করতে পারে। সো সেই জায়গাটা একটু মাথায় রাখা জরুরি। আর কিছু রিসোর্সেস আমি চ্যাট বক্সে শেয়ার করেছি, এর বাইরে আমি দুটো রিসোর্সের কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে ফেসবুক পেজ অথবা গ্রুপের ইএমকে সেন্টার এবং এডুকেশন ইউএসএ দুটো গ্রুপ আছে অথবা পেজ আছে। ইএমকে সেন্টারে আরেকটা সেশন রায়হান আপুরা করছেন সম্ভবত 13 তারিখ, ফুলব্রাইট এক্সপিরিয়েন্স শেয়ারিং। সো রায়হান আপু সম্ভবত সেটা অ্যানাউন্সমেন্টও দিবেন, সেটাতে আপনারা কিভাবে যুক্ত হতে পারেন। এডুকেশন ইউএসএ ফেসবুক পেজে গেলে আপনারা এটা পেয়ে যাবেন, আর ইএমকে সেন্টারের পেজে গেলেও আপনারা পাবেন। Let's share some of my experiences, my memory of Fulbright in just few seconds, because I know that our next presenter is here. Arafat Noman has joined us. So আমি এই ছবিটা শেয়ার করছি, এটা হচ্ছে আটলান্টাতে ছিল, জর্জিয়ার আটলান্টাতে। এখানে ট্রিজ আটলান্টা নামে একটা এনজিওর সাথে আমরা কাজ করেছিলাম ফর কমিউনিটি এঙ্গেজমেন্ট। সো উই ওয়েন্ট দেয়ার ফর ট্রি প্ল্যান্টেশন। আমার বাঁ পাশে যিনি আছেন উনি অস্ট্রেলিয়ান, ডান পাশে একজন ক্যাম্বোডিয়ান, একজন পাকিস্তানি। সো আমরা এই গাছ, যে গাছের পেছনে আমরা দাঁড়িয়ে আছি এই গাছটি আমরাই লাগিয়েছিলাম। সো নেক্সট টাইম যখন আমি ইউএসএ যাব, ডেফিনেটলি আই উইল গো টু দ্যাট প্লেস টু সি হাউ টল দ্য ট্রি গ্রিউ। সো আই লেফট মাই মেমোরি দেয়ার। অবশ্যই বাম পাশের ছবিতে দেখতে পাচ্ছেন নায়াগ্রা ফলস। আমার সাথে মাঝখানে যিনি আছেন তাসনিম জাহিদ, উনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর ইকোনমিক্স এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বর্তমানে। মাঝখানে যিনি আছেন ওনার নাম হচ্ছে হার্নান্দেজ, সে আর্জেন্টাইন। আর ডান পাশে যে দুজন ছিলেন তারা রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজির ফ্যাকাল্টি, তারা এই প্রোগ্রামটা হোস্ট করেছিল। সো আমার ফুলব্রাইট ওরিয়েন্টেশন ছিল রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি নিউ ইয়র্কে। এবং ডান পাশের ছবিটি আমরা ফেলো ফুলব্রাইটাররা যখন একটি সেশন করছিলাম তখনকার তোলা। লাস্ট অফ অল, লাস্ট স্লাইড। সো বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজির স্টুডেন্ট ইউনিয়নের ছবি। তো এখানে শুরুতেই বাংলাদেশের ফ্ল্যাগ বাম পাশে আছে, এজন্য আমি ছবিটি তুলেছিলাম। তো বিদেশের মাটিতে নিজের দেশের ফ্ল্যাগ দেখতে পাওয়া এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, যেটা বলে বোঝাতে পারবো না। ডান পাশের ছবিটা তোলা হয়েছিল আটলান্টাতে, জর্জিয়াতে। আমাদের এনরিচমেন্ট সেমিনার ছিল, যেই সেমিনারে সাইমালটেনিয়াস একটা সেশনে রায়হান আপুরা গিয়েছিলেন একটা ইএলটি কনফারেন্সে। সো কমিউনিকেশন না থাকার কারণে আমি ওনাকে মিস করে গেছি এবং ফেসবুকে মেসেজ পাঠিয়েছিলাম। আমরা একই দিন একই জায়গায় ছিলাম বাট আমাদের দেখা হয়নি। সো আমার সাথে যারা আছেন সবাই বিভিন্ন দেশের ফুলব্রাইটার। বাম পাশে যিনি আছেন উনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। So I would like to wish you all the best for your applications, and if you have any questions,
we don't have time for question answer today. I'm really sorry. And Rayhan Apu already have answered many of your questions in the chat box. So you can definitely reach out to us, to me, to Dinalo, to Rayhan Sultana. None of us will be offended if you just reach out to us. So that will be helpful for us as well. And Kashif, just let's pull off your t-shirt, Fulbright. We're very proud of that, right? Yes, and I'm gonna take a screenshot. Yes, I did that. Okay, no, carry on, and I'll just give a 2 minutes remarks. ওকে সো আমি আসলে সবার উদ্দেশ্যে এই মুহূর্তে যদি কিছু বলার থাকে রায়হান আপু এবং দিনালোকে আমি বলার জন্য আহ্বান জানাচ্ছি। তার আগে আই শুড থ্যাংক দেম, তাদের শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আজকে সময় দিয়েছেন। দ্যাট দিস সেশন হ্যাজ বিন ইমেন্সলি হেল্পফুল ফর our attendees এবং সবাই আসলে আমার ধারণা অনেক বেশি ইনফরমেশন পেয়েছেন। So let's give them some time to digest all this information, and if you have any final remark you can just share. Arafat Noman, আপনি আপনার ভিডিও অন করলে আপনাকে আমি সামনে নিয়ে আসবো।